আজকে আমরা ক্লাস 12 ইলেকট্রিক ফিল্ডের কিছু ইম্পর্টেন্ট টপিকস পড়বো। তাদের মধ্যে আছে আমাদের কুলম্বস ল, ইলেকট্রিক ফিল্ড লাইন, টর্ক আছে, গাউস থিওরাম আছে। এইগুলো আমরা পড়বো। তার ফার্স্টে আমরা শুরু করছি হচ্ছে কুলম্বস ল। কুলম্বস ল ফার্স্টে বুঝতে হবে কুলম্বস লটা কার জন্য প্রযোজ্য বা কন্ডিশনটা কিসের জন্য আমাদের কুলম্বস লটা আসে। মেন হচ্ছে দুটো পয়েন্ট চার্জের জন্য আসে। আচ্ছা, পয়েন্ট চার্জ দুটো। ফার্স্ট হচ্ছে আমাদের কন্ডিশন পয়েন্ট চার্জ। তা পয়েন্ট চার্জটা কি? পয়েন্ট চার্জটা আমাদের হচ্ছে দুটো বস্তু, গোলাকার বস্তু আমরা ধরে নিয়েছি। তা দুটো গোলাকার বস্তুকে আমরা কেন বিন্দু আধান বলবো? পয়েন্ট চার্জ মানে বিন্দু আধান। কেন আমরা বিন্দু আধান বলবো আগে এটা বুঝতে হবে। ধরি এটা একটা গোলাকার বস্তু, এটা একটা গোলাকার বস্তু। তা গোলাকার বস্তুটা আমরা এখানে একটা, এদের রেডিয়াস আমরা ধরলাম r1 r2 আর এটাকে ধরছি আমরা r1। এটাকে কখন আমরা বিন্দু আধান বলবো? ধরি এখানে একটা বস্তু আছে, r2 বস্তু আছে, এদের মধ্যবর্তী বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ধরি আমি l। এই lটা r1 যখন মানে হচ্ছে পদার্থের বা হচ্ছে গোলাকার বস্তু, গোলাকার বস্তুটার যখন রেডিয়াস মানে ব্যাসার্ধটা তখন মধ্যবর্তী দূরত্বের থেকে ছোট হবে। যখন ছোট হবে তখন তাকে আমরা বলবো বিন্দু আধান। তাই বিন্দু আধানটা ফার্স্টে আমাদের পয়েন্ট চার্জের জন্য প্রযোজ্য কুলম্বস ল। আচ্ছা, আর কি আমাদের এটাকে f দ্বারা ডিনোট করা হয়। ফটা হচ্ছে কি নিয়ে গঠিত? কুলম্বস ল আমরা ছোটবেলায় পড়েছি, দুটো বিন্দু আধান গুণফলের সমানুপাতিক। মানে দুটো বিন্দু আধান q1, ধরে নিলাম q1 আছে, এখানে q2 আধান আছে, তো q1 আর q2 এর সঙ্গে সমানুপাতিক, q1 * q2। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব, সমস্ত বয়ে r আছে তাই আমি r ধরে নিলাম। তাই সমস্ত বয়ে যদি r থাকে তাহলে f ভ্যারিয়াস সমস্ত মানে হচ্ছে দুটো বিন্দু আধানের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মানে হচ্ছে 1/r²। এই 1/r² তাহলে ভেদের নিয়ম অনুযায়ী আমাকে f ভ্যারিয়াস হচ্ছে q1 * q2 বা হচ্ছে কত r²। আমরা এই ভ্যারিটা যখন তুলতে যাবো, যখন ভ্যারিটা তুলবো তখন আমাদের একটা কনস্ট্যান্ট আসবে, সেটা হচ্ছে f = k * q1 * q2 বা হচ্ছে কত r²। এটা হচ্ছে কুলম্বস ল-এর সমীকরণ। তো এটা যদি সমীকরণ হয়, কেটা কি? কেটা হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কি আমরা এখানে পড়ব, k = 1/4πε0। এটা হচ্ছে এপসাইলনটা হচ্ছে যে কোনো একটা মাধ্যম বা যে কোনো মিডিয়াম, যে কোনো মাধ্যম বা হচ্ছে মিডিয়াম। ফার্স্টে এটা আমরা পড়লাম। তাহলে আমাদের মানে আমরা কুলম্বস ল থেকে কি করতে পারি? কুলম্বস ল হচ্ছে দুটো বিন্দু আধান হচ্ছে q1 ও q2 আধান আছে, তাহলে q1 * q2, তাহলে f = q1 * q2 মানে সমানুপাতিক। আবার f = 1/r², f ভ্যারিয়াস 1/r²। তাহলে আমরা কুলম্বস লটা কি বলবো? f = k * q1 * q2 বাই হচ্ছে কত r²। তাহলে কেটা হচ্ছে কি? কেটা হচ্ছে 1/4πε। এপসাইলনটা কি? যে কোনো একটা মাধ্যম, সেটা কি মাধ্যম আমরা বলছি। তাহলে এটা হয়ে গেল। তাহলে আমরা কি বললাম? f = q1 * q2 বাই হচ্ছে কত r²। তো কেটা হচ্ছে k = 1/4πε0। 1/4πε0 এটা কি? এপসাইলন হচ্ছে যে কোনো মাধ্যম, শূন্য মাধ্যমে এটার মান হয় ε0। এবং এটা যখন আরেকটা মাধ্যম আছে সেটাকে বলা হচ্ছে সিজিএস এর মানটা হবে হচ্ছে k এর মানটা আসবে হচ্ছে আমাদের কত 1 আসবে সিজিএস এর। এই পুরো এটার মান সিজিএস এ আমাদের কি আসবে? k এর মানটা 1 আসবে। আচ্ছা, f টা হচ্ছে আমাদের হচ্ছে কনজারভেটিভ ফোর্স বা হচ্ছে সংরক্ষিত বল, কনজারভেটিভ ফোর্স। আচ্ছা, আমি এখানে ধরে নিচ্ছি এটা যে শূন্য মাধ্যমে আছে, f বলটা হচ্ছে কত k q1 তবে আছে 1/4πε0 q1 q2 বাই হচ্ছে কত r²।
এইটা হচ্ছে আমি ধরে নিলাম হচ্ছে শূন্য মাধ্যমে আছে, এই শূন্য মাধ্যমে থাকে তাহলে এপসাইলন নটের মাত্রাটা আমাদের বলতে। আচ্ছা এফ এর মাত্রা কি নিউটন, তাহলে এটার মাত্রা নিউটন। এফ এর একক কি নিউটন, সরি এফ এর একক হচ্ছে নিউটন, তাহলে এটার এককও নিউটন হবে। আমাদের এখান থেকে হচ্ছে কথা এফ স্যালারের মাত্রা বের করতে হবে। এফ স্যালারের যদি মাত্রা বের করি, এফ স্যালার যেহেতু কনস্ট্যান্ট, এটা যেহেতু কনস্ট্যান্ট, এটা যেহেতু হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের কোনো একক হয় না, তাই এটা কেটে দিলাম। তাই এফ স্যালার ইজ ইকুয়াল টু 1 বাই এটা q1 ইন্টু q2 বাই হচ্ছে f ইন্টু r স্কয়ার, f ইন্টু r স্কয়ার। আচ্ছা আমরা এখান থেকে কি জানি, f এর মাত্রা কি, f এর মাত্রা হচ্ছে m l t ইনভার্স 2, এটা হচ্ছে আমাদের f এর মাত্রা। তাহলে q1 এর মাত্রা কি, q1 এর মাত্রা বা q এর মাত্রা হচ্ছে i t, তাই i t এখানে যেহেতু একই q1 আর q2 মাত্রা তো কোনো ডিফারেন্স নেই, তাহলে i t i স্কয়ার t স্কয়ার বাই f এর মাত্রা কি, f এর মাত্রা m l t ইনভার্স 2 ইনটু r স্কয়ার মানে কি l মানে হচ্ছে দৈর্ঘ্য l স্কয়ার, তাহলে l স্কয়ার, তাহলে আমাদের এটার মাত্রা কত আসবে, x এর মধ্যে m ইনভার্স 1 l স্কয়ার মানে l টু দি পাওয়ার কিউ t, তা i টু দি পাওয়ার এখানে আসবে কত i স্কয়ার t স্কয়ার, তাহলে হচ্ছে i উপরে লিখলে i t টু দি পাওয়ার 4 i স্কয়ার। এটা হচ্ছে আমাদের এপসাইলন নটের মাত্রা, এটা আমাদের দেবে। আচ্ছা আর কি কি আছে এখানে, আর কি কি আছে, কে 1 বাই তাহলে এপসাইলন নটের মাত্রা আমরা দেখব বইয়ে আছে, আমি লিখে দিচ্ছি 9 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12, 9 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12, আর 1 বাই 4 পাই এপসাইলন নট এর মাত্রা কত, 1 বাই 4 পাই এপসাইলন নট এর মাত্রা হচ্ছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, এটা লিখে নাও একবার। মুছে দাও। এরপর আমরা করব কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জ, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জ আচ্ছা এটা কি, একটা রড, আমরা দেখবো একটা রডের ক্ষেত্রে, একটা 1D এর ক্ষেত্রে এটা কিসের ক্ষেত্রে দেখা যাবে, ফার্স্ট এটা দেখা যাবে হচ্ছে মেইনলি 1D এর জন্য একটা দেখব, 2D, এটা 3D এর জন্য। 1D টাতে কি কি আছে আমাদের, যে কোনো কিছুতে রড হতে পারে, রড 2D তে আমাদের কি কি হতে পারে, 2D হচ্ছে আমাদের যে কোনো কিছু ক্ষেত্রফল বা আয়তাকার হচ্ছে কি বড় আকার যে কোনো একটা কিছু হতে পারে, ধরে নিলাম আমরা ক্ষেত্রের জন্য এটা দেখব। আর এটা 3D টা আমরা বেশিরভাগ কিসের জন্য দেখি, আয়তনের জন্য, আচ্ছা ডেনসিটি বা ঘনত্ব। আচ্ছা ধরি এখানে একটা রড আছে, রড এতে আমাদের প্লাস চার্জ আছে, আর এখানে একটা আধান আছে, সেটা হচ্ছে আমাদের কিউ নট। তাহলে এখানে এই ডিএল এটা দৈর্ঘ্য, ডিএল দৈর্ঘ্যে আমরা ধরে নিয়েছি, ডিএল দৈর্ঘ্য এইটুকখানি জাস্ট জায়গাটা ধরে নিয়েছি, আমরা এল এর জন্য বার করবো, কিন্তু আমরা সামেশন ইন্টিগ্রেশন করবো বা সামেশন করবো, সেটা করে আমরা এলটা পেয়ে যাবো, মানে পুরো দৈর্ঘ্যের জন্য কি আসবে, কিউ1, পুরো দৈর্ঘ্যের আধান বন্টনের জন্য কিউ এর উপর যে বল প্রয়োগ করছে, যে বলটা প্রয়োগ করছে সেটা আসবে, আমরা ডিএল দৈর্ঘ্যের জন্য ফার্স্টে বের করবো। আচ্ছা আমাদের এটাকে ল্যামডা দ্বারা ডিনোট করা হয়, ল্যামডা, এটাকে সিগমা দ্বারা, আর এটাকে রো দ্বারা আমাদের ডিনোট করা হয়।
তাহলে কি রডের জন্য আমাদের এটা ল্যামডা দ্বারা ডিনোট করা হয়, ক্ষেত্রের জন্য মানে হচ্ছে ক্ষেত্র বা 2D এর জন্য এটা সিগমা দ্বারা, 3D এর জন্য আমাদের এটা রো দ্বারা ডিনোট করা হয়। তাহলে প্লাস আধানের জন্য এটা আমরা বার করব। আচ্ছা আমরা এখান থেকে একটুখানি দেখব ল্যামডা মানে হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে আধান বাই হচ্ছে কত রডের দৈর্ঘ্য, আধান বাই হচ্ছে কত রডের দৈর্ঘ্য। আধান বাই হচ্ছে কত রডের দৈর্ঘ্য। আচ্ছা ডিএল দৈর্ঘ্যে যদি আমরা দেখছি ডিএল দৈর্ঘ্যে যদি ডিকিউ আধান থাকে তাহলে একক দৈর্ঘ্য কত থাকবে ডিকিউ বাই ডিএল এবং ডিএল দৈর্ঘ্যে যদি ডিকিউ থাকে একক দৈর্ঘ্যে ডিকিউ বাই ডিএল এবং হচ্ছে ল্যামডা দৈর্ঘ্য কত থাকবে ল্যামডা তো থাকবে হচ্ছে ডিকিউ ল্যামডা তে থাকবে হচ্ছে ডিকিউ বাই হচ্ছে কত গুণ হবে ডিএল তাহলে ল্যামডা তে থাকবে আমাদের হচ্ছে ডিকিউ ইনটু ল্যামডা ডিএল তাহলে ডিকিউ বাই একক দৈর্ঘ্য থাকবে হচ্ছে কত ল্যামডা বাই ডিএল। তাহলে ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে ডিকিউ বাই হচ্ছে কত ডিএল। তাহলে ডিকিউটা কত আসবে ল্যামডা ডিএল, ডিকিউটা আমাদের কত আসবে ল্যামডা ডিএল। আচ্ছা আমরা এখান থেকে হচ্ছে এফ টা বার করব ডিএফ। অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু আমাদের এফটা কি আমাদের এফটা হচ্ছে 1 বা কে টা আমি ধরে নিলাম 1/4 পাই এপসাইলন নট, এটাকে আমরা কে ধরলাম কিউ ইনটু কিউ নট বাই হচ্ছে কত আমাদের এটা ধরেছি হচ্ছে আমরা আর স্কয়ার, তাই আর স্কয়ার। তাহলে এই দূরত্বটা হচ্ছে আমাদের আর, দূরত্বটা আমাদের আর ধরেছি। এটা যদি আমরা আর ধরি তাহলে আমাদের কি আসবে কিউ নটের মানটা বসাবো কে কিউ বাই হচ্ছে কত আর স্কয়ার বাই ডিকিউ এর জন্য আমরা বের করব বা ডিএফ, এটাকে ধরি আমি ডিএফ, এটাকে ধরছি আমি ডিকিউ। ডিকিউ মানে ডেরিভেটিভ করা বা ছোট ছোট মানকে আমরা যখন সামেশন করব বা ইন্টিগ্রেশন করতে হবে বা সামেশন বা ইন্টিগ্রেশন, তাহলে হচ্ছে কিউ ডিকিউ এর মানটা আমাদের কি আসবে ল্যামডা ডিএল বাই হচ্ছে কত ল্যামডা ডিএল বাই হচ্ছে কত আর স্কয়ার, এটা আসবে ল্যামডা ডিএল বাই হচ্ছে কত আর স্কয়ার। তাহলে আমরা কি শিখলাম, তাহলে এটা আমি পাশে রাখছি, এটা হচ্ছে 1D এর জন্য এটা হচ্ছে একক দৈর্ঘ্যে, এটাকে বলা হচ্ছে কত একক দৈর্ঘ্যে আধান বন্টন, একক দৈর্ঘ্যে রডের ক্ষেত্রে আধান বন্টন। তাহলে আমরা কি শিখলাম, কোন একটা রড বা কোন একটা দৈর্ঘ্য বা যে লিনিয়ার কোন একটা পজিশনে আছে কোন একটা কিছু, সেটাতে মনে করো কিউ মানে যে ডিকিউ আধান বন্টিত আছে বা ডিকিউ আধান দেওয়া আছে, সেই ডিকিউ আধানটা থেকে আর দূরত্বে একটা বিন্দু চার্জ আছে, সেই চার্জটার নাম হচ্ছে কিউ নট বা হচ্ছে কিউ। সেটা এই আধান বন্টনের জন্য এই যে আধানটা আছে সেই আধান বন্টনের জন্য এই আধান বন্টনের আর দূরত্বে কিউ এর উপর যে বলটা প্রয়োগ করবে সেটা হচ্ছে ডিএফ, হচ্ছে আমরা ছোট দৈর্ঘ্য বা ডিএল দৈর্ঘ্যের জন্য বার করতে ডিএফ ইজ ইকুয়াল টু হচ্ছে কে কিউ ইনটু ডিকিউ বাই হচ্ছে কত আর স্কয়ার। কিন্তু যখন আমরা এফটা পুরো ফোর্সটা যখন বার করব সেই ফোর্সটা হচ্ছে কত কে কিউ বাই হচ্ছে ইন্টিগ্রেশন ইনটু ল্যামডা ডিএল বাই হচ্ছে কত আর স্কয়ার। এটা হচ্ছে একক দৈর্ঘ্য রডের ক্ষেত্রে আধান বন্টন। আর আমাদের মাথায় রাখতে হবে ল্যামডা ইজ ইকুয়াল টু আধান বাই হচ্ছে রডের দৈর্ঘ্য। এরপরে আমরা করব তা 1D এর জন্য হলে হচ্ছে 2D এর জন্য আমরা দেখব 2D তে আমরা দেখব এটা ক্ষেত্রফল। কোন একটা আয়তাকার বর্গক্ষেত্রাকার পাত আছে, আয়তাকার বা বর্গক্ষেত্রাকার পাত আছে, আয়তাকার এর ভেতর হচ্ছে প্লাস কিউ আধান আছে, আচ্ছা ডিকিউ আধান আছে, চল ধরে নিচ্ছি আমরা ডিকিউ আধান আছে। ডিকিউ আধান থেকে এখান থেকে আমাদের ধরে নিলাম এখান থেকে একটা পয়েন্ট থেকে আর দূরত্বে আমাদের
এফটা কত হবে, মানে এই আধান বন্টনের জন্য ভালো করে বুঝো, এই আধান বন্টনের জন্য কিউ নটের উপরে বা কিউ এর উপরে যে বলটা প্রয়োগ করবে সেটা কিসের জন্য, সেটা কি আসবে, এটাকে আমরা সিগমা দ্বারা ডিনোট করি, এটা এরিয়ার জন্য করছি আমরা, এরিয়া। এটাকে আমরা কি দ্বারা ডিনোট করব, সিগমা দ্বারা ডিনোট করব, সিগমা দ্বারা ডিনোট করব। তো সিগমা ইকুয়ালস টু ডিকিউ বাই হচ্ছে কত, ডিএস, এটাকে আমরা এস ধরব তবে, ডিকিউ বাই হচ্ছে কত, ডিএস। তো হচ্ছে ডিকিউ ইজ ইকুয়াল টু হচ্ছে সিগমা ডিএস। আচ্ছা ডিএফ টা আমরা কি পাবো, ডিএফ আমরা কি জানি, এফ ইজ ইকুয়াল টু হচ্ছে কত, কে কিউ1, এখানে কিউ2 টাকে আমরা কি ধরছি, কিউ নট বাই হচ্ছে কত, আর স্কয়ারটা লিখবো। তাহলে ডিএফ ইজ ইকুয়াল টু কে কিউ1, কিউ নট যে আমরা কি বসবো, সিগমা ডিএস বাই হচ্ছে কত, আর স্কয়ার। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো, এফ। তাহলে এফ ইজ ইকুয়াল টু কে কিউ1 ইনটু ইন্টিগ্রেশন সিগমা ডিএস বাই হচ্ছে কত, আর স্কয়ার। এটা হচ্ছে কত, এই ক্ষেত্রফলের বা 2D ক্ষেত্রফলের Q1 DQ আধান হচ্ছে বণ্টিত আছে, বা DQ আধান হচ্ছে আমরা বন্টন করি, সেই বন্টনের ফলে এখানে একটা Q1 আধান রাখলে বা Q একটা আধান রাখলে এই বন্টনের ফলে, এই আধান বন্টনের ফলে এই Q এর উপরে যে বলটা প্রয়োগ করবে সেটাকে বলা হয় আমাদের সেই বলটা কি হবে, F is equal to KQ1 মানে এখানে DQ, এখানে হচ্ছে একটা আধান আছে সেই Q1 into sigma ds বাই হচ্ছে r স্কয়ার কত, r স্কয়ার আছে, ঠিক না? আরেকটা আমরা দেখব সেটা হচ্ছে 3D এর জন্য 3D টা আমাদের বাকি আছে, মুছে দিচ্ছি। 3D এর জন্য আমরা তাহলে কি দেখব, 3D এর জন্য ধরে নিলাম এখানে একটা কিউব আছে, এখানে প্লাস আধান আছে, প্লাস ধরে নিলাম আমরা হচ্ছে প্লাস আধানের জন্য, এখান থেকে এইখানে, আচ্ছা এখান থেকে এইখানে আর দূরত্বে কিউ নট একটা আধান আছে। এই কিউবের মধ্যে আমরা এটাকে কি, এটা একটা আয়তন, তো তা আমরা ঘনত্ব বা ডেনসিটিকে আমরা কি দ্বারা ডিনোট করি, ডেনসিটি ইকুয়ালস টু আমাদের চার্জ বাই হচ্ছে ভলিউম, আয়তন। তার মানে আমাদের ডেনসিটিকে আমরা এটাকে কি দ্বারা ডিনোট করি, এটা 3D এর জন্য করছি, ফার্স্টে বুঝো আমরা এটা 3D এর জন্য করছি, 3D এর জন্য যদি করি এটা আমাদের রো দ্বারা ডিনোট হবে, তাহলে রো ইকুয়ালস টু আমাদের কি আছে, dq এর জন্য আমরা এটা হচ্ছে dv দৈর্ঘ্য নেব, dv আয়তন নেব, তাহলে রো ইকুয়ালস টু dq বাই হচ্ছে কত, dv, তাহলে আমরা df টা কি পাবো, পাবো হচ্ছে k q1 ইনটু dq বাই হচ্ছে r স্কয়ার। তাহলে হচ্ছে f টা আমরা কি পাবো, একেবারে আমরা করে দিয়েছি, আগের গুলো করে দেখিয়েছি তাই এটা করে দেখাচ্ছি না, k q1 ইন্টিগ্রেশন রো dv বাই হচ্ছে কত, r স্কয়ার। তাহলে এখানে আমাদের বেশি কিছু জানতে হবে না, মেন হচ্ছে আমাদের তিনটে জিনিস জানতে হবে। ফার্স্ট এরটা হচ্ছে এটা হয়ে গেল, ফার্স্ট এরটা হচ্ছে 1D এর জন্য। 1D তে আমরা কি দেখেছি, 1D তে দেখেছি ওটাকে কি দ্বারা ডিনোট করা, ওটাকে ল্যামডা দ্বারা ডিনোট করা। চার্জটাকে হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু dq বাই dl, তাই dq এর জন্য আমরা কি পাবো, ল্যামডা dl। তাহলে আমরা ফোর্সের সূত্র কি জানি, F is equal to k q1 into q2 বাই r স্কয়ার। তাহলে হচ্ছে k q1 টা বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন করলে df এর জন্য বার করেছিলাম dl ধরে, তাই f করতে গেলে আমাদের k করতে হবে, F is equal to k q1 into ইন্টিগ্রেশন r, তাহলে হচ্ছে k q1 ইন্টিগ্রেশন ল্যামডা dl বাই হচ্ছে কত, r স্কয়ার, ল্যামডা dl বাই r স্কয়ার। এস এর জন্য এবার আমরা দেখব 2D এর ক্ষেত্রফল, কোন একটা বর্গাকার ক্ষেত্রফল, কোন একটা আয়তাকার ক্ষেত্রফলের জন্য, কোন কিছুর ক্ষেত্রফলের জন্য আমরা দেখব কি দেখব, ওটা দেখব f is equal to আসবে f is equal to k q1 ইন্টিগ্রেশন আর সামেশন, যে f is equal to কি আসবে, k q1 ইন্টিগ্রেশন সিগমা ds বাই r স্কয়ার। আরেকটা 3D আমরা 3D এর জন্য বা ঘনত্ব আয়তনের জন্য আমরা দেখলাম, আয়তনের জন্য আমরা কি আসবে, f is equal to k q1 ইন্টিগ্রেশন ইনটু
ইন্টু হচ্ছে কত রো ডিভি বাই হচ্ছে কত আর স্কয়ার। তাহলে আমাদের এখান থেকে কি মাত্র তিনটে ফর্মুলা লাগবে, সেটা কি তিনটে ফর্মুলা লাগবে, সেটা হচ্ছে df, এটা 1D এর জন্য, এটা 2D এর জন্য, এটা 3D এর জন্য। এটার জন্য কি আসবে আমাদের f is equal to k q1 বাই lambda df বাই হচ্ছে কত r স্কয়ার। এটার জন্য আমাদের কি আসবে f k q1 ইন্টিগ্রেশন সিগমা ds বাই r স্কয়ার, সরি হ্যাঁ এটা 1D এর জন্য, এটা 2D, এটা 3D এর জন্য। তাহলে এটা আসবে কত f is equal to k q1 rho ds rho dv by r square। এই তিনটে জিনিস শুধু লাগবে, ওকে না? হয়ে গেছে। আজকে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করব যত শর্ট টাইম করা, এটা একটা ওয়ান শর্ট ভিডিও আমি বানাচ্ছি, যত শর্ট টাইমে করা যায়। এরপরে আমরা পড়বো হচ্ছে মেন হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের চ্যাপ্টার, ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ডটা আমরা ফার্স্টে দেখব কি দাঁড়ায়। ফার্স্টে হচ্ছে আমাদের এটা জানতে হবে এটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড, মানে এটা একটা বল। ইলেকট্রিক ফিল্ড মানে এটা একটা বল, তড়িৎ বল, এটাকে আমরা একটা বলবো তড়িৎ ক্ষেত্র, কিন্তু এটা একটা ফোর্স, এটা একটা ফোর্স, এটা এক ধরনের ফোর্স বা ইলেকট্রিক ফোর্স এটাকে বলা হয়। এটা আমরা দেখব এটা একটা ইলেকট্রিক ফোর্স, এটাকে আমরা ই দ্বারা ডিনোট করে, এটাকে আমরা ই দ্বারা ডিনোট করব। এটাকে আমরা ই দ্বারা, মনে করো এখানে একটা প্লাস কিউ আধান আছে, তো এই প্লাস কিউ আধানের জন্য আমরা ইলেকট্রিক ফিল্ডটা বার করব। তো এটার নিয়ম হচ্ছে প্লাস কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে গেলে আমাদের এখানে একটা টেস্ট চার্জ আনতে হবে, সেটাকে আমরা ধরছি হচ্ছে কত কিউ নট। টেস্ট চার্জ আনতে হবে, সেটাকে আমরা বলছি কিউ নট। তাহলে আমরা দুটোর জন্য বার করব, ফার্স্টে দুটোর জন্য বার করব, তাহলে এফটা যদি আমি বার করি, দুটোর মধ্যে আর দূরত্ব আছে, এফটা যদি আমরা বার করি, কে কিউ নট বাই হচ্ছে কত আর। এটা তো এফ, কিন্তু ইটা হচ্ছে কি, ইটা বলতে আমরা কি বুঝি, ইটা বলতে আমরা কি বুঝি একটা তড়িৎ ক্ষেত্র বা কে প্লাস কে আধানের জন্য নিশ্চয়ই একটা কোনো কিছু একটা ম্যাগনেটের চারপাশে অন্য কোনো একটা আধানকে রাখে, অন্য কোনো কিছু একটা লোহার বস্তু, সে তো নিজেকে আকর্ষণ করবে। তাই এই যতটা এলাকা জুড়ে বা হচ্ছে কত প্লাস কিউ আধানের আশেপাশে এলাকায় একটা কিউ ওয়ান আধানকে বা কিউ নট আধানকে আনলে সে যতটা বল অনুভব করবে, যে যতটা বল মানে কিউ নট আধান যতটা বল অনুভব করবে, কিউ নট আধান যতটা বল অনুভব করবে, সেটাকে বলা হচ্ছে কত প্লাস কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র। প্লাস কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র, এটাকে বলা হচ্ছে প্লাস কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র। তাই এইটাকে আমরা ধরে নেব হচ্ছে কত 1 কুলম্ব। এই 1 কুলম্ব আধান যতটা বল অনুভব করবে প্লাস কিউ আধানের চারপাশে, মানে কতটা এলাকা, মানে হচ্ছে বলে না পাড়ার দাতারা যে এই এলাকায় আমি দেখে নেবো, ওই এলাকায় আমি দেখে নেবো, এটা হচ্ছে ঠিক তেমন। তাই যে প্লাস কিউ আধানের এলাকায় মনে করো এটা হচ্ছে প্লাস কিউ আধান, ভালো করে বুঝো, এটা হচ্ছে 12 খুব ইম্পর্টেন্ট টপিকস, ভালো করে বুঝো। প্লাস কিউ আধান এটা হচ্ছে প্লাস কিউ আধানের মনে করো এটা হচ্ছে এরিয়া, প্লাস কিউ আধানের এটা হচ্ছে এরিয়া, প্লাস কিউ আধান বা হচ্ছে কত এটা হচ্ছে এরিয়া, প্লাস কিউ আধানের এরিয়া, প্লাস কিউ আধানের এরিয়ার জন্য কিউ নটটা কোথায় আছে, প্লাস কিউ আধানের এরিয়া মানে হচ্ছে পাড়ার দাদার এলাকায় ঢুকে পড়েছে, মানে হচ্ছে প্লাস কিউ আধান এলাকায় ঢুকে পড়েছে। এই এলাকায় ঢোকার জন্য কিউ নট আধান যে বলটা অনুভব করবে তাকে বলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এই কিউ নট আধান কতটা বল অনুভব করতে পারবে, প্রায় 1 কুলম্ব আধান, আমি ধরে নিচ্ছি 1 কুলম্ব আধান অনুভব করতে পারবে, প্রায় 1 কুলম্ব আধান অনুভব করতে পারবে বা হচ্ছে ফিল করতে পারবে। এটা হচ্ছে
তাহলে কি মেন হচ্ছে প্লাস কিউ তাহলে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটাকে একটা প্লাস কিউ আধান আছে বা মাইনাস কিউ আধান যাই কিছু থাক, সেই আধানের একটা নিজস্ব এলাকা আছে, সেই এলাকার মধ্যে অন্য একটা টেস্ট চার্জ, অন্য একটা টেস্ট এবং অন্য কাউকে আনলে যে বলটা অনুভব করে তাকে আমরা কি বলবো, ইলেকট্রিক ফিল্ড বলবো। তাকে আমরা কি বলবো, ইলেকট্রিক ফিল্ড বলবো। তাকে আমরা ইলেকট্রিক ফিল্ড বলবো। বলে না পাড়ার দাদারা যে তুই আমার এলাকায় আমি দেখে নেবো, তুই আমার এলাকায় আমি দেখে নেবো, এটা হচ্ছে ঠিক তেমন। প্লাস কিউ আধান যে ইটা, এটা হচ্ছে এফ গেল, তাহলে ইটা কি আসবে, ইটা হচ্ছে প্লাস কিউ আধানের জন্য বার করছে 1 কুলম্ব আধান কিউ নট is equal to k q by হচ্ছে কত r স্কয়ার, k q by হচ্ছে কত r স্কয়ার। তাহলে কি আছে, ই কিউ নট, এটাকে যদি আমি 1 আধান ধরি, এটাকে যদি আমি 1 ধরি, কিউ নটটাকে যদি আমি 1 ধরি, তাহলে ই বাই 1 k q by হচ্ছে কত r স্কয়ার। বা এটার জন্য আমরা কি ধর ভালো করে ই যখন আমরা কিউ নটটা 1 কুলম্ব আধান অনুভব করি, তখন হচ্ছে 1 কুলম্ব বল অনুভব করবে বা 1 কুলম্ব এ অনুভব করবে, তখন 1 কুলম্ব আধানের জন্য আমরা কত, 1 কুলম্ব আধানের জন্য কত, 1 কুলম্ব আধানের জন্য ইটা যা হবে, এফটা কি তাই হবে, কে কিউ সরি কে কিউ বাই হচ্ছে কত আর স্কয়ার। তাহলে 1 কুলম্ব আধানের জন্য কি সেটা হবে, একদম সেটা হচ্ছে ই আর এফ সমান হচ্ছে 1 কুলম্ব আধানের জন্য, তাই এটাকে বলা হয় একটা তড়িৎ বল। এটাকে একটা তাই বলা হয় এটা একটা তড়িৎ বল, 1 কুলম্ব আধানের জন্য তড়িৎ বল। তাহলে আমরা কি বললাম, প্লাস কিউ আধান আছে, প্লাস কিউ আধান আছে, তার একটা এলাকা আছে, তার একটা এলাকা আছে বা তার একটা ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রের মধ্যে অন্য একটা টেস্ট চার্জ, বা কিউ নট আধানকে আনতে গেলে যে বল অনুভব করে বা যে বলটা অনুভব করে, সেই বলটাকে আমরা কি বলবো, ইলেকট্রিক ফোর্স বলবো। তো সেই বলটাকে আমরা কি বলবো, সরি ইলেকট্রিক ফিল্ড বলবো, সেটাকে আমরা ইলেকট্রিক ফিল্ড বলবো। তাহলে আমরা কি শিখলাম, তাই ইটা হচ্ছে কত, ই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এফ বাই হচ্ছে কত কিউ, তাহলে F is equal to তাহলে E is equal to F by Q, E is equal to F by Q, তাহলে E is equal to হচ্ছে তাহলে হচ্ছে F is equal to EQ না, তাহলে F is equal to EQ, তো F is equal to EQ, F is equal to EQ। আচ্ছা এটা টুকে নাও। আচ্ছা ই এর এককটা এখান থেকে কি হবে, ই এর একক বা ইউনিটটা কি হবে, নিউটন পার কুলম্ব। আর এটাকে যদি আমি সিজিএস এ করি, স্ট্যাট কুলম্ব আসবে, ওটার জন্য স্ট্যাট কুলম্ব আর নিউটন ডাইন আসবে, তাহলে কি সিজিএস ডাইন পার স্ট্যাট কুলম্ব আর এসআই তে নিউটন পার কুলম্ব। আচ্ছা ই এর ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, তো ই ইজ ইকুয়াল টু কি আমরা কি করেছি, এফ বাই কিউ, ই ইজ ইকুয়াল টু এটা আমরা কি করেছি, এফ ইজ ইকুয়াল টু এফ বাই কিউ ইজ ইকুয়াল টু, তো এটা আমরা কি পাবো, এম এফ এর মাত্রা কি, এফ এর মাত্রা এম এল টি ইনভার্স 2 আর হচ্ছে তো আই টি, তাহলে হচ্ছে ই এর মাত্রা কি হবে, এম এল টি ইনভার্স 3 আই ইনভার্স 1। এটা হচ্ছে কত আমাদের থার্ড ব্র্যাকেট দেবে না, নাম্বার পাবে না, এটা হচ্ছে আমাদের ই এর মাত্রা। তাহলে আমরা কি কি শিখলাম, একটা প্লাস কিউ আধান আছে, তার একটা ক্ষেত্র আছে, ক্ষেত্র আছে। মনে করো এই একটা প্লাস কিউ আধান, এটা যদি আমি এটা একটা প্লাস কিউ আধান, মনে করো এটা একটা প্লাস কিউ আধান, এটা একটা এলাকা, এটা পুরোটা এলাকা, এই এলাকার মধ্যে আমি লাল পেনটা এনেছি, এই এলাকার মধ্যে এইটা এনেছি, এটা মনে করো টেস্ট এটাকে এনেছি। তাই এটাকে আনার জন্য যে বলটা অনুভব করবে, এটাকে এই ক্ষেত্রে আনার জন্য যে বলটা লাল পেনটা অনুভব করবে, এ বলবে না এটা এখানে থাকবে না, এটা এখানে থাকবে, এইটা আনার জন্য বা একে দূরে ঠেলা দিতে বা একে কাছে টানার জন্য একে নড়াতে ইচ্ছে করবে বা একে নীল পেনটা একে কি করবে, এ বলবে না তুই এখানে না, তুই এখানে আচ্ছা তুই এখানে না, তোর এখানে থাকতে হবে, তোকে এখানে যেতে হবে,
এই যে এটাকে মানে নিজের এলাকার মধ্যে ঢুকলে যে বলটা মানে প্লাস কিউ আধানের এলাকার মধ্যে কিউ নট আধানকে ঢোকালে বা কিউ নট আধানকে আনলে যে বলটা অনুভব করে কিউ নট আধান যে বলটা অনুভব করে তাকে আমরা কি বলবো ইলেকট্রিক ফিল্ড বলবো। ইলেকট্রিক ফিল্ড কি E ইজিক্যাল টু এফ বাই কিউ, এফ এর মান কত, এফ E ইজিক্যাল টু এফ বাই কিউ বা এফ ইজিক্যাল টু ই কিউ, E ইজিক্যাল টু হচ্ছে কত এ কিউ, E ইজিক্যাল টু এফ বাই কিউ, E ইজিক্যাল টু আমরা কি করবো এফ বাই কিউ, তাই এফ এর মতো এম এল টি ইনভার্স টু বা হচ্ছে এম এল টি ইনভার্স টু বা হচ্ছে কত আইটি। এখান থেকে এটা মাত্রাটা বের করলাম। আর এখান থেকে এখানে কি বললাম এফ ই এর মাত্রা যখন নিউটন পার কুলম আসবে তো সিজিএস এখন টাইম পার স্ট্যাট কুলম আসবে। এটা করে নাও, তারপরে অন্য আরেকটা দিতে যাবো। এবারে আমরা একটা গ্রাফ করব, সেটা হচ্ছে আচ্ছা ই ভ্যারিয়াস 1/r স্কয়ার আছে, ই ভ্যারিয়াস 1/r স্কয়ার আছে, আর আরেকটা গ্রাফ হচ্ছে ই ভ্যারিয়াস r স্কয়ার, ই ভ্যারিয়াস r স্কয়ার। আচ্ছা এটা একটা গ্রাফ, এটা x এটা y, এখানে তো x আর y নেই, এটাকে আমি ধরলাম ই, এটাকে আমরা ধরলাম ই, আর এটাকে আমি ধরছি এটাকে আমি ধরছি r, এটাকে আমি ধরছি হচ্ছে কত 1/r স্কয়ার, এটাকে আমি ধরছি কত r স্কয়ার, এটাকে আমি ধরছি কত 1/r স্কয়ার, আর এটাকে আমি ধরছি কত ইকুয়ালস টু সরি এখানে আমি ধরলাম r স্কয়ার, আমি ধরছি e। আচ্ছা 1/r স্কয়ার ধরি, তাহলে তো আমরা এখানে কি ধরছি এটাকে এই বরাবর কি অ্যাক্সিস আছে 1/r স্কয়ার বরাবর, ভালো করে বুঝো, এটাকে বুঝতে হবে, গ্রাফগুলোকে বুঝতে হবে। 1/r স্কয়ার এই বরাবর কি আছে, এই বরাবর আমাদের x অ্যাক্সিস আছে, এই বরাবর তাহলে হচ্ছে r স্কয়ার বরাবর আমাদের কি আছে, r স্কয়ার বরাবর আমাদের কি আছে, r স্কয়ার বরাবর আমাদের y আছে। তাহলে আমি এখানে লিখব y ভ্যারিয়াস, ভ্যারিয়ান তুলে দিলাম, কি একটা কনস্ট্যান্ট আনলাম বা m একটা কনস্ট্যান্ট আনলাম, r স্কয়ার টু 1/r স্কয়ার মানে x, 1/r স্কয়ার মানে হচ্ছে কত x, 1/r স্কয়ার আর মানে হচ্ছে কত x। তাহলে আমাদের কি আসলো, আমাদের এখানে কি আসলো 1/r স্কয়ার মানে হচ্ছে কত 1/r স্কয়ার মানে তো x, তাহলে 1/r স্কয়ার মানে x, তাহলে 1/r স্কয়ার ইকুয়ালস টু x, তাহলে এটা x বসলাম, তাহলে y ইজ ইকুয়াল টু mx। m টা কনস্ট্যান্ট মানে y যা হবে, আচ্ছা m টা কনস্ট্যান্ট আমি মুছে দিচ্ছি, m টা ধরে নিচ্ছি আমি 1, m টা আমি এখানে হচ্ছে 1 ইনটু 1/x, মনে করো 1 y এর মান 2, তাহলে x এর মান 2, y এর মানটা যখন 2 আসবে x এর মানটা 2, x এর মানটাও 2 আসবে, 1 y এর মানটা যখন 2 x এর মানটা 2, y এর মান যখন 0 x এর মান 0, তাহলে এটা হচ্ছে কি মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এটা আমাদের কি হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, এটা আমাদের কি মূল বিন্দুগামী সরলরেখা ই ভ্যারিয়াস r স্কয়ার। তাহলে আমরা এটাকে কি ধরছিলাম y, r স্কয়ারটা আমাকে আমরা কি ধরেছে ভ্যারিয়েন্ট আমি তুলে দিলাম ইজ ইকুয়াল টু m, r স্কয়ারটা কি x, তাহলে x আনলাম, তাহলে কি আসলো y ইকুয়ালস টু mx, y ইকুয়ালস টু mx, তাহলে আমরা কি তাহলে এখানটা এটাকে আমরা কি y ইকুয়ালস টু r স্কয়ারটাকে আমরা কি ধরেছি mx, তাহলে এটাকে সরি এটাকে আমার ভুল হয়েছে, এটাকে r স্কয়ার, এটা তো আমাদের এমনি সূত্রে আছে, তো সূত্রে আছে তো 1/r স্কয়ার, ভ্যারি তো 1/r স্কয়ারের সঙ্গে, এখানে আমি ধরেছিলাম এটা 1/r স্কয়ারে আছে এটাই, আর এটাকে আমি ধরেছি r স্কয়ার, শুধু r স্কয়ারটা আমাদের x হবে, তখন x টা 1/r স্কয়ার ইজ ইকুয়াল টু x, মানে এটা হচ্ছে 1/r স্কয়ার ইকুয়ালস টু x, আর এটাতে x r স্কয়ার ইকুয়াল টু x, ভালো করে বুঝো, এখানে 1/r স্কয়ার নিচে, এখানে শুধু r স্কয়ার নিচে, তাহলে r স্কয়ার ইকুয়ালস টু x, তাহলে y ইজ ইকুয়াল টু m, constant m, 1/r স্কয়ার মানে 1 r স্কয়ার মানে শুধু এখানে x, শুধু r স্কয়ার আছে, আর এখানে 1/r স্কয়ার ছিল, তো 1 m/x, তাহলে আমার কি হবে x y ইকুয়ালস টু m।
এক্স ওয়াই ইকুয়ালস টু এম, এক্স ওয়াই ইকুয়ালস টু এম। আচ্ছা এক্স ওয়াই ইকুয়ালস টু এম, এটাকে আমি ওয়াই ধরলাম, এটাকে আমি ওয়ান ধরলাম, এখানে গ্রাফটা আঁকবো, এখানটা আমি মুছে দিচ্ছি। তাহলে হচ্ছে এক্স ওয়াই ইকুয়ালস টু এম, এক্স ওয়াই ইকুয়ালস টু যদি এম হয়, এক্স ওয়াই ইকুয়ালস টু, ভালো করে বুঝো, এমটাকে আমি ওয়ান ধরলাম, এমটাকে আমি কেটে দিয়ে ওয়ান ধরলাম, ওয়ান যদি ধরি তাহলে এক্স, এক্স ইকুয়ালস টু ওয়ান বাই ওয়ান। যখন এক্স এর মানটা বাড়বে, যখন এক্স এর মানটা বাড়বে ওয়াই এর মানটা তখন কমবে। আমি কারেক্ট? এক্স এর মানটা বুঝতে পারছো নিশ্চয়ই, এক্স এর মানটা যখন বাড়ছে, ব্যস্ত সম্পর্ক তো, এক্স এর মান বাড়লে ওয়াই এর মান কমবে, এক্স এর মান কমলে ওয়াই এর মান বাড়বে, তাহলে এটা কি আমাদের রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, এটা আমাদের কি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে এই গ্রাফ দুটো আমাদের লাগবে, এই গ্রাফ দুটো দেখে নাও ভালো করে। এবার আমরা ইলেকট্রিক ফিল্ডে দুটো অঙ্ক করবো, দুটো তিনটে অঙ্ক করবো, তারপর আমরা ডাইপোলার দিকে যাব। আচ্ছা ধরি এটা, এখানে একটা রেখা আছে, এই রেখার মধ্যে এটা একটা লাইন, এখানে আমাদের প্লাস কিউ আধান আছে, এখানে আমাদের আচ্ছা এটা আচ্ছা সহজ দিয়ে পারে। তো এখানে প্লাস কিউ আধান আছে, এখানে প্লাস কিউ আধান আছে, এখানে প্লাস কিউ আধান আছে, তাহলে এখানে প্লাস কিউ আধান আছে, তাহলে এর মিডিল পয়েন্ট, এই মিডিল পয়েন্টে, এই মিডিলে আমাদের ইপি বা আছে ইপি বা ই, এটা কোশ্চেনটা টুকে না। তাহলে হয়ে গেছে? আচ্ছা ভালো করে বুঝো, প্রত্যেকটা দিকে আমাদের কি আধানটা সেম, প্রত্যেকটা দিকে আমাদের আধানটা সেম, তাহলে এর মধ্যে আমাদের ইপি নেটটা কত আসবে? ইপি নেটটা কত আসবে? এখানে প্লাস কিউ আধান আছে, 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 এটার জন্য আমাদের ইপি নেট যেটা আসবে সেটা 0, সেটা আমাদের ই সেন্ট্রাল হচ্ছে কত 0 আসবে, ই সেন্ট্রাল হচ্ছে কত 0 আসবে, 0। ভালো করে বুঝো, একটা এলাকায় প্লাস কিউ আধান আছে, সে কখন একটা আধানকে আনলে সে কখন বল অনুভব করবে, আগে এটা বুঝো। মনে করো এখানে প্লাস কিউ আধান আছে, এটাকে প্লাস কিউ আধান আছে, এটা একটা তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ ক্ষেত্র, এটাকে কখন এখানে একটা বিন্দু, মনে করো এখানে প্লাস কিউ আধান আছে, তো এই কোন বল অনুভব করবে? তোমার এলাকায় একটা এলাকায় দুটো দাদা থাকতে পারে, একটা এলাকায় দুটো দাদা বা দুটো মাস্তান থাকতে পারে, আগে এটা বলো, একটা এলাকায় দুটো মাস্তান, এর বিকর্ষণ বল, এটা হচ্ছে কত, এটা হচ্ছে রিঅ্যাকশন ফোর্স, এটা বিকর্ষণ বল, এ চাইবে না এখানে থাকো, এ চাইবে না এখানে থাকো, তাহলে যে কোনো একজন বেরিয়ে যাবে। তাহলে এটার জন্য কখনো, তাহলে এটার জন্য কি এখানে কোন বল অনুভব হবে? এটার জন্য এখানে তো বিকর্ষণ বল, এখানে কোনো বল অনুভব হবে, কোনো আকর্ষণ বল অনুভব হবে? কোনো আকর্ষণ বল অনুভব হবে? হবে না। কিন্তু এখানে একটা মাইনাস কিউ আধান, এখানে একটা মাইনাস কিউ আধান আনো, এখানে একটা মাইনাস কিউ আধান আনো, তাহলে এই একটা বল, মাইনাস কিউ আধান হচ্ছে কি একটা বল অনুভব করবে। কিসের জন্য বল অনুভব করবে? প্লাস কিউ আধান তড়িৎ এলাকা বা তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বা তার প্লাস কিউ আধান এলাকার মধ্যে ঢুকেছে বলে, এলাকার মধ্যে মাইনাস কিউ আধান ঢুকেছে বলে সে একটা বল অনুভব করবে। তখন তার ক্ষেত্রে একটা কি পাওয়া যেতে পারে, একটা ফোর্স পাওয়া, তখন একটা ইলেকট্রিক ফিল্ড পাওয়া যেতে পারে, সেটা একটা সামথিং কিছু একটা হবে। কিন্তু ভালো করে এটা দেখো, এখানে প্লাস কিউ আধান আছে, এখানে প্লাস কিউ আধান আছে, প্লাস কিউ আধান আছে, আমি বলেছি সেন্ট্রাল আছে প্লাস কিউ আধান,
দুজন তো বিকর্ষণ করবে, তাহলে নেট ফোর্সটা কত হবে 0, মানে নেট ইলেকট্রিক ফিল্ডটা কত আসবে 0, প্লাস কিউ আধান বিকর্ষণ বা রিপালসিভ ফোর্স, এটার জন্য এখানে কত আসবে 0, প্লাস কিউ। তো দুটো একটা এলাকায় দুটো কিছু থাকতে পারে, একটা এলাকায় দুটো সেম আধান থাকতে পারে, তাহলে দুজনকে একজন চাইবে একজনকে বিকর্ষণ করে, একজন চাইবে একজন বেরিয়ে যায়, এর চাইবে ও বেরিয়ে যায়, তো দুটো তো বেরিয়ে যাচ্ছে, মানে বিকর্ষণ ফোর্স, তাহলে এখানে 0, তাহলে প্লাস কিউ আধান 0। আচ্ছা তুমি বলতে পারো কর্ণ বরাবর দেখো প্লাস কিউ 0, প্লাস কিউ 0, then E net বা E central নেট কত আসবে 0। আচ্ছা আরেকটা কোশ্চেন দেখি, দেখো ধরো ঠিক আছে, এটা আমি জানতে চেয়েছি এই বিন্দুতে এইখানে এটা কত সেন্ট্রাল প্লাস কি বলা হচ্ছে, এখানে প্লাস কি বলা হচ্ছে, কত হবে সেন্ট্রাল। আচ্ছা বলি, এটা কখনো 0 হতে পারে না, কেন হতে পারে না? কারণ এর মধ্যে একটা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি, একই রেখায় যখন অবস্থিত দুটো প্লাস কি বললাম থাকবে, তখন এটার জন্য ইলেকট্রিক ফিল্ড, এটার জন্য ইলেকট্রিক ফিল্ডটা আমাদের 0 হবে। তখন এটার জন্য এদের মধ্যে ইলেকট্রিক ফিল্ডটা কোথায় 0 হবে? ভালো কোশ্চেন, এদের মধ্যে ইলেকট্রিক ফিল্ডটা কোথায় 0 হতে পারে? সে মনে করো আর থেকে এত, মানে যে এখানে আধান আছে, মানে এখানে আর দূরত্ব আছে, এটা মনে করো আর দূরত্ব আছে, কখন মানে এটা কখন 0 হবে? এটা 0 হবে তখনই যখন এখান থেকে r/2 এই প্লাস মানে মাইনাস, মানে এখান কিউ নট যে আধানটা বা টেস্ট চার্জটা আমরা বা থার্ড চার্জটা যেখানে আনবো, সেটাতে আমাদের কত দূরত্বে রাখলে প্লাস ইটা 0 হবে, এটার জন্য ইউ 0 হবে, এটার জন্য ইউ 0 হবে, তার নেট ইটা 0 হবে। সেটা হচ্ছে মিডল পজিশন r/2 এগুলো মনে রাখতে হবে। আচ্ছা মনে করো দুটো বিপরীত আধান আছে, আমি আর অঙ্ক করাবো না, এটাই শেষ, পরের থিওরিতে ঢুকবো। এখানে প্লাস কিউ আধান আছে, মাইনাস কিউ আধান আছে, ভালো করে বুঝুন। তখন টেস্ট চার্জটা আমাদের কোথায় রাখা উচিত? সব সময় ছোট যে চার্জটা থাকবে তার মধ্যে রাখতে হবে, যখন সবসময় ছোট যে চার্জটা থাকবে তার মধ্যে রাখতে হবে, তার কাছাকাছি রাখতে হবে, এখানে হতে পারে। কিন্তু কখন মিডিল পজিশন, ধরো এটা ও মিডিল পজিশন, এখান থেকে এদিকে যাবে না, সবসময় এইদিকে থাকবে। 0 মানে হচ্ছে 0 মানে হচ্ছে এটা মিডিল পয়েন্ট, বা হচ্ছে ও বা হচ্ছে মিডিল পয়েন্ট, এখান থেকে এদিকে যাবে না। সবথেকে ছোট আধান প্লাস কিউ আধান, সবথেকে বড় আধান কিউ আধান ছোট আধানের দিকে থাকবে। আচ্ছা এখান থেকে আমাদের সেন্ট্রালে না, এটা আমাদের ই নেটটা বার করতে হবে। আমরা কিভাবে বার করব? ই নেটটা আমাদের বার করতে হবে, এগুলো মনে রাখবে, এগুলো লাগবে। ই নেটটা বার করতে গেলে আমাদের, আমরা ক্লাস 11 এ পড়েছিলাম নেট ফোর্স বা লব্ধি বল বার করার একটা সূত্র আছে, F net equals to root over F1 তার হোল স্কয়ার প্লাস F2 তার হোল স্কয়ার প্লাস 2F1 F2 cos থিটা। তাহলে ই নেটের ক্ষেত্রে সেম আসবে, এখান থেকে এখানে একটা কিউ নট আধান রাখলে, এখানে একটা কিউ নট আধান রাখলে, এইটার জন্য যে বল অনুভব করবে এটার জন্য সে বল অনুভব করবে। তাহলে আমাদের কি E1 equals to E2 সেম না, E1 আর E2 সেম না, তাহলে E1 equals to E2,
E1 equals to E2 is equal to K Q by R square, K Q by R square। তাহলে আমরা E net equals to root over E1 তার হোল স্কয়ার প্লাস E2 তার হোল স্কয়ার প্লাস 2E1 E2 cos কত ডিগ্রি আছে 90 ডিগ্রি তাহলে E1 তার হোল স্কয়ার প্লাস E2 তার হোল স্কয়ার cos 90 ভ্যালু কত 0 রুট 2 ই আসবে রুট 2 ই এর জায়গায় k কিউব বাই r স্কয়ার। তাহলে বুঝা গেছে। এরপর আমরা ঢুকবো অন্য জায়গায় ঢুকে নাও। এবার করব ইলেকট্রিক ফিল্ড লাইনস, তড়িৎ বলরেখা, তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা করতে গেলে আমাদের কি কি লাগবে ফার্স্টে বুঝতে হবে। তড়িৎ বলরেখা ডিরেকশন আছে, তড়িৎ বলরেখা ডিরেকশন আছে, সেটা কোথা থেকে কত পর্যন্ত, নেগেটিভ চার্জ থেকে নেগেটিভ টু পজিটিভ, নেগেটিভ টু পজিটিভ চার্জ আছে, নেগেটিভ টু পজিটিভ চার্জ আছে। এটা একটা তড়িৎ বলরেখা, এটা একটা হলো। আর একটা হচ্ছে এটা ইমাজিনারি লাইন, ইমাজিনারি লাইন, এটা একটা কার্ভও বলা যেতে পারে, কার্ভ। তাহলে আমরা কি করেছি ম্যাগনিট, আর এটার মানটা ম্যাগনিটিউড ভ্যারিয়াস চার্জ। তাহলে কি কি আছে, তড়িৎ বলরেখাটা কি, তড়িৎ বল একটা প্লাস উপাদানকে আমরা তড়িৎ বল, যেমন বলটা অনুভব করে সেটা হচ্ছে তড়িৎ বল। তড়িৎ বলরেখা মনে করো একটা প্লাস উপাদান আছে, এখান থেকে এটা একটা তড়িৎ, এখান থেকে একটা কি বেরোচ্ছে, তড়িৎ বলরেখা বেরোচ্ছে। এটা কত পর্যন্ত, এই পর্যন্ত ম্যাক্স না, তার ক্ষেত্রটা তো এখানে, তার ক্ষেত্র প্লাস উপাদান এখানে আছে, এখান থেকে বেরোচ্ছে, ক্ষেত্রটা মনে করো এই পর্যন্ত, তাই এখানে ম্যাক্স। এখানে আধানকে রাখলে, এখানে একটা আধানকে রাখলে সে যে বল অনুভব করে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। আর এখান থেকে যে রেটা যে এটা বেরোচ্ছে বা যে বলরেখাটা বেরোচ্ছে, সেটা হচ্ছে, যে রেখাটা বেরোচ্ছে সেটাকে বলা হয় তড়িৎ বলরেখা। সেটাকে কি বলছে আমরা, তড়িৎ বলরেখা, সেটাকে আমরা বলছি যে তড়িৎ বলরেখা। আচ্ছা, আমরা এখানে কি বলছি, ডিরেকশনটা সবসময় হবে, সরি এখানে ভুল লিখেছি, এখানে এটা পজিটিভ টু নেগেটিভ হয়ে যাবে আমাদের, পজিটিভ টু, সরি খুব একটা বড় ভুল হয়েছে, এটা হচ্ছে তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক ফিল্ড পজিটিভ টু নেগেটিভ চার্জে যায়, পজিটিভ টু আমাদের নেগেটিভ চার্জে যায়, পজিটিভ থেকে নেগেটিভ চার্জে যাবে, পজিটিভ থেকে নেগেটিভ চার্জ। মনে করো এখানে প্লাস কি উপাদান আছে, এখানে একটা মাইনাস কি উপাদান আছে, তাহলে এখান থেকে কি প্লাস কে উপাদান থেকে বেরোবে, মাইনাস কে উপাদান ঢুকবে, এখান থেকে বেরোবে, প্লাস কে উপাদান থেকে মাইনাস কে উপাদান দিব, তাহলে এটা এখান থেকে ঢুকবে, এটা এখান দিয়ে ঢুকবে, এটা এখান দিয়ে ঢুকবে, এটা এখান দিয়ে ঢুকবে। বইতে একটা টার্ম আছে, তড়িৎ বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না। তড়িৎ বলরেখা কেন পরস্পরকে ছেদ করে না, মনে করো এইটা একটা প্লাস কে উপাদান, এটা মাইনাস কে উপাদান, তড়িৎ বলরেখা এইভাবে যাচ্ছে, প্লাস কে উপাদান হয়ে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, কোনটা যদি এইভাবে ছেদ করে যায়, এইভাবে ছেদ করে আমাকে, এটা একটা ডিরেকশন, এটা একটা ডিরেকশন, তড়িৎ বলরেখার ডিরেকশন যে কোনো একটাই হবে। তড়িৎ বলরেখার যদি ডিরেকশন যদি তড়িৎ বলরেখার ডিরেকশন যে কোনো একটাই হবে, একটা স্পর্শক মানে হচ্ছে কত, একটা বিন্দুতে দুটো বিন্দু ছেদ করা মানে এখান থেকে একটা স্পর্শ, এখান থেকে একটা স্পর্শ, এটা হতে পারে না কখনো তড়িৎ বলরেখার জন্য। তাই দুটো স্পর্শ বা দূর দিকে বা ডিরেকশন বিচ্যুতি ঘটে যাবে, এটা হবে না। এটা হচ্ছে মনে করো এখান থেকে একটা আসছে, এখান থেকে একটা আসছে,
তাহলে এটা বিচ্যুতি ঘটে এইদিকে চলে গেলে, এটা বিচ্যুতি, এটা এখানে এইদিকে আসছে। তো দুটো স্পর্শক মানে হচ্ছে যখন ছেদ করবে তখন দুটো স্পর্শক তৈরি হবে, যখন ছেদ করবে তখন যে দুটো স্পর্শক তৈরি হবে সেটা কখনো সম্ভব নয় তড়িৎ বলরেখার জন্য। তড়িৎ বলরেখা সবসময় পরস্পরের থেকে মানে ছেদ করবে, কখনোই পরস্পরের থেকে ছেদ করবে না, কখনোই পরস্পরকে ছেদ করবে না। আচ্ছা, তড়িৎ বলরেখাটা বোঝা হয়েছে। তাহলে তড়িৎ বলরেখাটা আমাদের কি? তড়িৎ বলরেখাটা হচ্ছে আমাদের মনে করো এটা একটা এ আছে, বলরেখা মানে আছে তড়িৎ রেখা, এখানে একটা ইলেকট্রিক ইএ আছে, এখানে একটা ইবি আছে, এখানে একটা ইবি আছে। তাহলে সরি, এটাকে আমি বললাম ইবি আছে। তাহলে আমাদের এখানে হবে ই, এটা সব থেকে বেশি, তারপরে লেস দেন ই, এটা সব থেকে বেশি। এরপরে আমরা পড়বো যে ইলেকট্রিক ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোলটা কি? ইলেকট্রিক ডাইপোলটা কি? তড়িৎ দ্বিমেরু। ইলেকট্রিক ডাইপোলটা হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু। তো শুরু করি। ধরি এখানে একটা এ আছে, তড়িৎ ডাইপোলটা হচ্ছে, এটাকে আমরা কি দ্বারা ডিনোট করব? ফার্স্টে পি দ্বারা ডিনোট করব। ফার্স্টে কি পি দ্বারা ডিনোট করব, পি দ্বারা ডিনোট করব। এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। এতে ডাইপোলের মধ্যে টোটাল চার্জ যেটা থাকবে, টোটাল চার্জ যেটা হবে সেটা জিরো। কখন জিরো হবে আগে এটা ভাবো তো। একটা সংস্থার মধ্যে কখন টোটাল চার্জ জিরো হয়? যতগুলো প্লাস কিউ আধান থাকবে ততগুলো মাইনাস কিউ আধান থাকবে, যতগুলো প্লাস আধান থাকবে ততগুলো মাইনাস আধান থাকবে। এতে চার্জ, টোটাল চার্জটা প্লাস কিউ আধান যতগুলো থাকবে মাইনাস কিউ আধান ততগুলো থাকবে, প্লাস কিউ আধান যতগুলো থাকবে মাইনাস কিউ আধান ততগুলো থাকবে। এটা ডিরেকশনটা কোন দিকে হবে? এর ডিরেকশনটা হবে, এটা ডিরেকশন, তাহলে ডিরেকশনটা কোন দিকে হবে? ডিরেকশন, এদের ডিরেকশনটা হবে নেগেটিভ টু পজিটিভ, এদের ডিরেকশনটা কোন দিকে হবে? নেগেটিভ টু পজিটিভে যাবে, নেগেটিভ টু পজিটিভে যাবে, নেগেটিভ টু পজিটিভ। এদের ডিরেকশনটা আমাদের কোন দিকে গেল? নেগেটিভ টু পজিটিভ। আচ্ছা, মনে করো এটা একটা লাইন আছে, এটা একটা লাইন, এখানে প্লাস কিউ আধান আছে, মাইনাস কিউ আধান আছে, মাইনাস কিউ আধান আছে। তাহলে এটাকে আমরা পি দ্বারা ডিনোট করব ফার্স্টে, সেটা গেল। টোটাল চার্জটা জিরো আছে কিনা আমরা আগে এটা দেখব, প্লাস কিউ আধান মাইনাস কিউ জিরো। ডিরেকশনটা কোন দিকে আছে? নেগেটিভ টু পজিটিভ আছে, নেগেটিভ টু পজিটিভ মানে ডিরেকশনটা কোন দিকে আসবে? এই দিকে আসবে। ডিরেকশনটা কোন দিকে যাবে? এই দিকে যাবে। ডিরেকশনটা ভালো করে মনে রাখবে। ফার্স্টে বলছে তড়িৎ বলরেখার ডিরেকশন কোন দিকে ছিল? পজিটিভ টু নেগেটিভ। তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক ফিল্ড লাইন্সের, ভালো করে ধ্যান দাও, ইলেকট্রিক ফিল্ড লাইন্সের ডিরেকশনটা কোন দিকে ছিল? ই এল এর লাইন বা ইলেকট্রিক ফিল্ড লাইন্সের ডিরেকশনটা কোন দিকে ছিল? পজিটিভ টু নেগেটিভ। তাহলে পি এর ডিরেকশনটা কোন দিকে আছে? নেগেটিভ টু পজিটিভ, নেগেটিভ টু পজিটিভ। আচ্ছা, এদের মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র আছে, এদের মধ্যে একটা নিশ্চিত তড়িৎ ক্ষেত্র আছে, সেই তড়িৎ ক্ষেত্রটাকে আমি ধরলাম ই। আধান কটা আছে? আধান আছে দুটো, আধান আছে, আধান আছে কিউ আধান আছে, আধান আছে হচ্ছে কত? কিউ আধান আছে। তা পি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু
পি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ইন্টু 12, পি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু 12, পি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু 12। এটা হলো, তাহলে আমার পি, এটা পি, পি মানে তড়িৎ ডাইপোলের জন্য, দ্বিমেরুর জন্য আমরা কি করলাম, পিটা মানে হচ্ছে আমাদের যে পিটা আছে সেই পিটা আসবে কত, 2 QL, 2QL। আচ্ছা পি, আচ্ছা আমরা মানটার পরে আসছি। তাহলে আমরা ইলেকট্রিক ডাইপোলটা কি আগে এটা বোঝো, ইলেকট্রিক ডাইপোলটা কি এটা বোঝো। একটা সংস্থা, তার বিপরীতধর্মী দুটো আধান থাকতে হবে, তার বিপরীতধর্মী দুটো আধান থাকবে। একটা সংস্থা তার বিপরীতধর্মী দুটো আধান থাকবে, এবং হচ্ছে তাদের মধ্যে দূরত্বটা কি হবে, তাদের মধ্যে দূরত্বটা ছোট হবে, তাদের মধ্যে দূরত্বটা খুব ছোট হবে, তাদের মধ্যে দূরত্বটা খুব ছোট হবে। সেই দূরত্ব মানে হচ্ছে তার কি বিপরীত আধান থাকবে খুব ছোট দূরত্বের জন্য, খুব ছোট দূরত্বের জন্য ওই সংস্থার মধ্যে ওই যে সমস্ত গঠন করে খুব ছোট দূরত্বের মধ্যে যে সমস্ত গঠন করে তাকে আমরা কি বলবো, তড়িৎ দ্বিমেরু বলবো। তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে আমরা কি করবো, একটা, এবার আমরা এর তিনটা জিনিস করবো। সেটা হচ্ছে ডাইপোল ইন আ অ্যাক্সিয়াল পয়েন্ট, মানে হচ্ছে অক্ষের ওপর, একটা লিনিয়ার অক্ষের ওপর বা হচ্ছে কত কোনো একটা রড আছে সেই সমান্তরাল বা আছে সেই অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ দ্বিমেরুটা কত আসে, ডাইপোল ইন অ্যাক্সিয়াল পয়েন্ট, এখানে একটা এন ধরি, এইখানে পি বিন্দুতে বা এখানে পিতে, এটা কতটা, আমরা যেমন 12 নিয়েছিলাম, আমরা 12 ক্ষুদ্র দূরত্ব ধরে 2L ধরে নিলাম, এখানে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ আছে, এখানে প্লাস কিউ আর এখানে মাইনাস কিউ আধান আছে, এখানে প্লাস কিউ, তাহলে এটা এল, এটা এল। আর আমরা এখান থেকে ধরবো এই বিন্দু পর্যন্ত আর, পি বিন্দুর অবস্থানের জন্য বা পি বিন্দুতে অবস্থানের জন্য ইলেকট্রিক ডাইপোলটা আমরা বার করবো পি বিন্দুতে অবস্থানের জন্য। ভালো করে বুঝো, তাহলে আমরা ইটা কি জানি আগে এটা বলবো, ইটা কি জানি আমরা এখান থেকে ইটা বার করি ফার্স্ট, ই ইজ ইকুয়াল টু কিউ, আচ্ছা প্লাস কিউ আধানের জন্য আমাদের কি হবে, আসবে এল, আর এখান থেকে এইটা তো আর প্লাস এল না দূরত্ব, আর প্লাস এল তার হোল স্কয়ার। আচ্ছা এটা হয়ে গেল, এবার আমরা বার করব E1 ধরে নিই, E2 টা কি আছে, মাইনাস কিউ আধান আছে, মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে, তাহলে মাইনাস কিউ আধানের জন্য কিউ কে কিউ বাই, এখানে দূরত্বটা কত আসবে ভালো করে বুঝো, এল আছে, প্লাস কিউ আধানের দূরত্ব এখানে অবস্থিত, এখান থেকে কতটা, এখান থেকে আর, আর এখান থেকে এটা কত এল, আর মাইনাস এল তার হোল স্কয়ার। তাহলে আমাদের ই নেটটা কত আসবে, ই নেটটা আমাদের কত আসবে, E1, আচ্ছা ফার্স্টে বলো কোনটা বড়, E1 বড় না E2 বড়, E1 বড় না E2 বড়। মনে করো আমি ধরছি, আমি এখানে সাপোজ এটা ধরছি r equals to 2, L equals to 1, আর KQ টা মনে করছি 6, তাহলে r minus L মানে কত, 2 minus 1, মানে আমার কত আসবে 1, আর KQ টা আমি 6 দিয়েছি, মানে এটা 6, r plus L
আমি কত ধরেছি আর 2 L 1 ধরেছি, তো 3 ওপরে যদি 6 থাকে তাহলে 3 ধরেছি, তাহলে এটা কম। মানে নিচে যদি নিচে এটা দেখো দৈর্ঘ্যটা বেড়েছে, দৈর্ঘ্যটা বাড়লে E1 কম হবে, বলেছিলাম ব্যস্ত সম্পর্ক। E2 টা কমেছে, তার মানে E2 টার দৈর্ঘ্যটা কমেছে, না E2 টা বেড়েছে, E2 মাইনাস E1। আমি একেবারে কমন নিচ্ছি, কে কিউ হয়েছে আর কে কিউ, সরি কে কিউ 1 বাই আর মাইনাস এল তার হোল স্কোয়ার প্লাস 1 বাই সরি মাইনাস আর মাইনাস এল তার হোল স্কোয়ার। তাহলে আমাদের কি আসবে, কে কিউ বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার, ভালো করে বুঝো, আর মাইনাস এল তার হোল স্কোয়ার, আর মাইনাস এল তার হোল স্কোয়ার মাইনাস আর প্লাস এল তার হোল স্কোয়ার, আর প্লাস এল আর মাইনাস আর প্লাস এল তার হোল স্কোয়ার, আর মাইনাস এল তার হোল স্কোয়ার। তাহলে কি a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কোয়ার, তোমার সেটা কিসের সূত্র, 4ab সূত্র, 4ab সূত্র না 4 আর 4 আর। আচ্ছা 4 থেকে যদি আমি এইভাবে লিখি k q 2 l into r into 2 by r square minus l square তার হোল স্কোয়ার, তার হোল স্কোয়ার। তাহলে এটা মানে কি 2ql 2ql, এটা মানে কি 2ql মানে হচ্ছে কি আমার p না, তাহলে p তাহলে kp 2r বাই হচ্ছে r স্কোয়ার মাইনাস l স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার। আচ্ছা ভালো করে দেখো, তাহলে আমার কত আসছে, ই নেটটা ই নেট মেন ফর্মুলা এটা 2kp 2kp হবে 2kp r বাই r স্কোয়ার মাইনাস l স্কোয়ার তার হোল স্কোয়ার। যখন যখন আটটা গেটার মানে এলটা যখন আর এর থেকে অনেক ছোট হবে, এলটা আর এর থেকে অনেক ছোট, মানে এল টেন্স টু জিরো, এল টেন্স টু জিরো, এল টেন্স টু জিরো, এল টেন্স টু যখন জিরো হবে তখন কি আসবে, ই নেটটা ই নেট এই শর্তে ভালো করে বোঝো, এই শর্তে ই নেটটা কি আসবে 2kp r বাই হচ্ছে তো r টু দি পাওয়ার 2kp বাই r কিউব ইনেট। এটা আমি কি বলেছি, একটা দৈর্ঘ্য একটা অ্যাক্সিয়াল পয়েন্ট, সেই অ্যাক্সিয়াল পয়েন্টে এখানে অবস্থিত আর এটার জন্য এই আধানের উপর তড়িৎ ক্ষেত্র ব্যবহার করছি, এটার জন্য এই আধানের উপর তড়িৎ ক্ষেত্র ব্যবহার করছি, দুটোর মধ্যে দৈর্ঘ্য নিয়েছি 2, এটা l, এটা হচ্ছে মিডল পয়েন্ট, এটা l, এটা r, তারপরে E1 এটার জন্য আমাদের হচ্ছে kq বাই r প্লাস l তার হোল স্কয়ার, E2 টা হচ্ছে kq বাই এটার জন্য হচ্ছে কত, এখান থেকে এতটা r, এখান থেকে এতটা l, তার মানে আমার দৈর্ঘ্যটা কত হবে r মাইনাস l তার হোল স্কয়ার, তাহলে E নেট কত আসবে E2 মাইনাস E1, E2 মাইনাস E1, E2 মাইনাস E1। যেহেতু এটা বড় এটা ছোট, এটা ছোট থাকলে দৈর্ঘ্যটা যখন ছোট থাকবে তখন এটা বড় হবে, ব্যস্ত সম্পর্ক। তাহলে এইভাবে আমি বার করেছি, আমাদের এসছে হচ্ছে কত, E is equal to 2kp by r কিউব, তাহলে হচ্ছে E is equal to 2kp r, E is equal to 2kp r by হচ্ছে r স্কয়ার মাইনাস l স্কয়ার, r স্কয়ার মাইনাস l স্কয়ার তার হোল স্কয়ার। এটা হয়ে গেল কেন। এরপর আমরা করব হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি at a point the ইকুয়েশন লাইন অফ ডাইপোল, মানে হচ্ছে একটা লাইন অফ ডাইপোলের জন্য আমরা বার করব। আচ্ছা আমরা এখানে এবারে বার করব হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এট আ পয়েন্ট, ইলেকট্রিক ফিল্ড এট আ পয়েন্ট, ইলেকট্রিক ফিল্ড এট আ পয়েন্ট হচ্ছে আমি একটা
দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ড। তো দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ড মানে এখানে আছে, ভালো করে বুঝো এইখানে, তাহলে আমার এইখানে নেটটা বার করতে হবে একটা পয়েন্ট। আমি এটা নিচ্ছি, এটা ঠিক আছে, এখান থেকে এটা দূরত্ব ছিল তো আর করতে, এখান থেকে এটা করতে চাই। আচ্ছা এটা হচ্ছে কত, এটা হচ্ছে কত, এক মিনিট, এটা হচ্ছে ধরো এখান থেকে এটা আমাদের থিটা, ধরো এখান থেকে আমাদের এটা থিটা, আবার এটা এখান থেকে থিটা, এই কোণটা তো আমরা জানি থিটা। আচ্ছা যার সঙ্গে থিটা থাকে সেটা হচ্ছে আমাদের কি, ধরে নিই এখানে আমাদের E1 পাস করছে, এবার আমাদের E2 পাস করছে, ধরে নিয়েছি। আচ্ছা E1 যার সঙ্গে থিটা থাকে সেটা আমরা জানি cos থিটা E1, তার মানে এটা হচ্ছে কত E1 cos থিটা, cos থিটা। এটার সঙ্গে কোন আছে E2 sin থিটা, E2 cos থিটা, এটার সঙ্গে তো থিটা আছে E2 cos থিটা। E2 যদি cos থিটা থাকে, এই বরাবর আমাদের কি আছে, এই বরাবর আমাদের কি আছে, এই বরাবর আমাদের হচ্ছে কত E sin থিটা আছে, এই বরাবর আমাদের কি আছে E sin থিটা আছে, এই বরাবর আমাদের কি আছে E sin থিটা আছে, আর এই বরাবর আমাদের কি আছে E sin থিটা আছে। ওপরে তার এখান থেকে এই বরাবর E sin থিটা, এখান থেকে এই বরাবর E sin থিটা, দুটো তো আলাদা, দুটো মাইনাস হয়ে যাবে, দুটো একই জিনিসের কি হবে, এখানে কোনো নেট ফোর্স থাকবে, এখানে কোনো দুটো বিপরীত দিকে, এটা ওই দিকে এটা এই দিকে, অটোমেটিক এটা জিরো হয়ে যাবে। তাহলে আমাদের ই নেটটা আমাদের কত আসবে 2E1 2E, E1 আর E2 তো সেম আসবে, E1 আর প্লাস কি বলা আছে এখানে মাইনাস করা, এটার জন্য এটা আর এটার জন্য এটা সেম তো আসবে, তাই E1 equals to E1 equals to E2, তাই E net is equal to 2E, E net is equal to 2E cos theta, 2E cos, আর 2E cos theta বুঝলে কি বুঝলাম, ভালো করে বুঝো, ভালো করে বুঝো, যেটার সঙ্গে থিটা আছে, এটা কি জানি আমরা sin থিটা, এটা cos থিটা, এটা আমি কি জানি cos থিটা, cos থিটা কখন, এটার সঙ্গে থিটা থাকলে তো এটাকে আমরা cos থিটা বলি, ঠিক কি, এটার সঙ্গে থিটা আছে বলে তো আমরা এটাকে cos থিটা বলছি, আর এটাকে আমরা sin থিটা, সেরকম 2E cos থিটা, তাই E এর মানটা কি 2KQ বাই হচ্ছে কত R স্কয়ার, cos থিটাটা কি হবে, আমি এই ত্রিভুজটা, তুমি এই ত্রিভুজটা নিতে পারো না, আমি এই ত্রিভুজটা নিচ্ছি, এটা R এটা L, তাহলে পিথাগোরাসের নিয়ম R স্কয়ার প্লাস L স্কয়ার, আমার কি হবে 2KQ বাই R স্কয়ার ইনটু R স্কয়ার ইনটু ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে R স্কয়ার প্লাস L স্কয়ার, এটা তাহলে আমাদের কি আসছে 2KQL বাই হচ্ছে তো R স্কয়ার ইনটু, সরি এটা আমাদের R স্কয়ার প্লাস L স্কয়ার হবে, এটা আমাদের R স্কয়ার প্লাস L স্কয়ার হবে, লব্ধিত R স্কয়ার প্লাস L স্কয়ার, তাহলে R স্কয়ার প্লাস L স্কয়ার 3/2, আচ্ছা 2KQL বারবার 2QL মানে KP বাই হচ্ছে তো R স্কয়ার প্লাস L স্কয়ার। আচ্ছা আমরা দেখেছি অ্যাক্সিলের জন্য কত এসেছিল, এটা তো আমাদের হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের জন্য, অ্যাক্সিলের জন্য কত এসেছিল E অ্যাক্সিল, এই অ্যাক্সিসের জন্য কত আছে 2KP, এটা তো আমরা ঠিক তাই করব, এটা তো আমাদের ঠিক R গ্রেটার গ্রেটার L এর জন্য আমাদের কত আসবে, এটা আমাদের আসবে 2KP বাই RQ, এই অ্যাক্সিলের জন্য 2KP বাই হচ্ছে কত আমাদের ছিল RQ, আর E লম্ব সমদ্বিখণ্ডকের জন্য আছে, লম্ব সমদ্বিখণ্ডকের জন্য আমাদের কত আছে KP বাই হচ্ছে কত RQ, আর ইটা কত আসবে, তাহলে আমাদের E x is to
একটা বতায় দেখ তোমরা করো 1:2 এ অপশন, 2:1 বি, 2:1 সি, 1:1 ডি, 2:2 কোন উত্তরটা আসবে তোমার করো। আচ্ছা আমি বলে দিই ভালো করে বোঝাই, ই অ্যাক্সিস বাই ইস টু ই লম্ব। আচ্ছা এখানে 2 কেপি বাই আর কিউব, কেপি বাই আর কিউব মানে কি আমাদের ই লম্ব, ই অ্যাক্সিস আমাদের কি আসছে ই এক্স ইজ ইকুয়াল টু 2 ই লম্ব, তাহলে আছে ই এক্স লম্ব 2x ইস টু ই লম্ব ইজ ইকুয়াল 2:1। এটা হচ্ছে কথা 2:1, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার করবো আমরা তড়িৎ দ্বিমেরুর যে কোনো অবস্থানের জন্য তো সেখানে কতটা ইলেকট্রিক ফোর্স, তড়িৎ দ্বিমেরুর যে কোনো অবস্থানের জন্য ইলেকট্রিক ফোর্স, এটা আমরা দেখব। তড়িৎ দ্বিমেরুর যে কোনো অবস্থানের জন্য ধরে নিলাম এটা একটা তড়িৎ দ্বিমেরু, প্লাস কিউ আধান আছে, প্লাস কিউ আধান আছে, মাইনাস কিউ আধান আছে, ঠিক আছে। এখান থেকে আমাদের এখানে অবস্থানের জন্য এই আমি দেখছি এখানে হচ্ছে এই বরাবর একটা তড়িৎ দ্বিমেরু কাজ করবে, এই বরাবর একটা তড়িৎ দ্বিমেরু কাজ করবে, এই বরাবর আমরা কি করেছিলাম বলতে ই নেটে আমরা কি করেছিলাম, ই লম্বা আমার কেপি পাই ছিল তার কি, যখন 8টা গেটার এল ছিল, 8টা অনেক বড় ছিল এর থেকে, 8টা কি অনেক বড় ছিল এর থেকে, তখন ছিল এটা। তাহলে কখন এটা ছিল, যখন থিটাতে আমার 0 ডিগ্রি ছিল, থিটাতে 90 ডিগ্রি ছিল, 90 ডিগ্রি কখন হয় সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি সাইন 90 ডিগ্রির জন্য এটা ছিল আর কি। তাহলে এটার জন্য কত আসবে, এটার জন্য আমাদের কত আসবে, এটার জন্য আমাদের আসবে হচ্ছে কত ই, হচ্ছে এইভাবে আমাদের কাজ করছে ই থিটা, এইভাবে আমাদের কাজ করছে আমাদের কি ই থিটা, তাহলে আমাদের কি আসবে ভালো করে বুঝো, ই থিটা ইকুয়ালস টু কেপি, এইভাবে আমাদের ই থিটা কাজ করছে, তাহলে কেপি বাই হচ্ছে কত আর কিউব, কেপি বাই হচ্ছে কত আর কিউব, কেপি বাই আর কিউব ইন্টু সাইন থিটা, আর এই বরাবর cos থিটা আছে, তাহলে ই আর বরাবর আমাদের কি কাজ করবে, এটা আর বরাবর ছিল, এটা আর বরাবর ছিল, তাহলে আর বরাবর আমাদের কি কাজ করবে, 2 কেপি ছিল কি আমরা করিনি, অ্যাক্সিস বরাবর আমরা করিনি, অ্যাক্সিস বরাবর কি ছিল আমাদের 2 কেপি আর বাই আর স্কয়ার প্লাস এল আর স্কয়ার মাইনাস এল স্কয়ার তার টু দি পাওয়ার হোল স্কয়ার। যখন 8টা এল এর থেকে অনেক বড় ছিল, যখন 8টা এল এর থেকে অনেক বড় ছিল তখন কি হয়েছিল, 8টা যখন এল এর থেকে অনেক বড়, আর যেটা ছিল সেই এলটা 8টা এল এর থেকে অনেক বড়, যখন এল টেন্স টু 0 তা আর টু দি পাওয়ার 4, উপরে একটা আর আছে, সেই আর কেটে যাবে, সে আর নিচে একটা আর কেটে যাবে, তাহলে কি হবে 2 কেপি বাই আর কিউব, 2 কেপি বাই আর কিউব, তাহলে ই 2 কেপি বাই হচ্ছে কত, আচ্ছা এখানে কি করবে নিচে আমরা cos থিটা, তো cos থিটা বাই হচ্ছে কত আর কিউব, তাহলে ই নেটটা কত আসবে, আমরা এই নেটটা কত আসবে ভালো করে বুঝি, এই নেটটা কত আসবে, ই নেট মানে যে কোনো অবস্থা মানে ই নেটটা কত আসবে, এটা বইয়ে আলাদাভাবে করেছে, আমি আলাদাভাবে করাচ্ছি, আলাদাভাবে করা আছে, ওটাও সেম এটাও সেম, এটা করলে বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা কি করেছিলাম ফার্স্টে, লম্ব বরাবর তো আমরা জানি কেপি বাই আর কিউব, ওখানে একটা কোণ আনলাম 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে এ হবে কেন সাইন 90 হবে, যখন আমরা থিটা বরাবর নেবো তখন সাইন 90 জায়গায় আমরা কি বসবে, ওখানে সাইন থিটা বসবে, সাইন থিটা যে বসলো তো এই থিটাটা কি হবে কেপি সাইন থিটা, কেপি সাইন থিটা বাই আর কিউব, যখন আর বরাবর যখন অ্যাক্সিস বরাবর এটা আর না লিখে আমি লিখছি হচ্ছে ই অ্যাক্সিস বরাবর আমাদের কোথায় যাচ্ছে, ই অ্যাক্সিস বরাবর 2 কেপি cos থিটা বাই আর কিউব, তাহলে ই নেটটা কত আসবে, ই নেটটা আসবে হচ্ছে কত ই1 ই থিটা তার হোল স্কয়ার প্লাস হচ্ছে ই অ্যাক্সিস তার হচ্ছে কত হোল স্কয়ার, তাহলে ই থিটার মান কত হচ্ছে ই থিটা, আচ্ছা দুটো তো কমন আছে 4 কে, আচ্ছা কে স্কয়ার, তাহলে কে স্কয়ার পি স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই হচ্ছে কত আর কিউব, কে স্কয়ার পি স্কয়ার থিটা বাই হচ্ছে কত আর কিউব, 8 টু দি পাওয়ার 6 সরি
প্লাস হচ্ছে 4k² p² 4k² p² cos স্কয়ার থিটা তাই হচ্ছে r⁻6। এখান থেকে আমাদের বেরিয়ে আসবে কি k² p² হচ্ছে kp/r³ বেরিয়ে আসবে, রুটের মধ্যে থাকবে হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে কত 4 cos স্কয়ার থিটা 4 cos স্কয়ার থিটা 4 cos স্কয়ার থিটা 4 cos স্কয়ার থিটা। আচ্ছা এখান থেকে আমরা কি বার করতে পারি cos স্কয়ার থিটা। আচ্ছা এখান থেকে আমরা এখানে হচ্ছে k নিতে হচ্ছে e নেট নিতে হচ্ছে e নেট ইকুয়ালস এখান থেকে তাহলে kp/r³ 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 sin থিটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1। এখানে একটা sin স্কয়ার থিটা আছে, এখানে আমি একটা cos স্কয়ার থিটা বার করব, মানে হচ্ছে 1 হয়ে যাচ্ছে 1 প্লাস কতটা একটা যদি আমরা এখান থেকে মাইনাস করে দিই sin cos স্কয়ার থিটা, তাহলে আমাদের কত cos স্কয়ার থিটা পড়ে আছে 3 cos স্কয়ার থিটা 3 cos স্কয়ার থিটা 3 cos স্কয়ার থিটা। তো হচ্ছে এটা আমাদের যে কোনো পয়েন্টের জন্য ভালো করে বুঝে, এটা আমাদের যে কোনো পয়েন্টের জন্য এটা আমাদের যে কোনো পয়েন্টের জন্য এটা যে কোনো পয়েন্টের তড়িৎ দ্বিমেরুর জন্য ইলেকট্রিক ফিল্ড। তো আমরা কি করলাম ফার্স্টে অ্যাক্সেস করে আমরা কি করেছি E is equal to 2kp E is equal to 2kp ভালো করে মনে রাখবে, এগুলো মেন এখান থেকে কোশ্চেন আসে। তাই E is equal to x is equal to E is equal to 2kp r/r² - l² তার হোল তার পুরোটার হোল স্কয়ার, তার পুরোটা r² - l² পুরোটা হোল স্কয়ার। যখন 8টা এল থেকে অনেক বড় বা অনেক দূরে বা 8টা থেকে অনেক দূরে তখন হচ্ছে কত এলটা 0 হয়ে যাবে, তখন কি হবে 2kp r/r² হচ্ছে r⁴, তাহলে ও 2kp r/r⁴ যদি থাকে তাহলে আমাদের কি আসবে r⁴ উপরে আর নিচে r⁴ আছে, তাহলে আর একটা আর নিচে একটা আর সাথে কেটে যাবে, তাহলে কি হবে 2kp/r³ আসবে। আর একটা কি আসবে ভালো করে বুঝো, নিচে আরেকটা আসবে, আমরা লম্ব সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে পড়েছি, তাহলে এটা কি আসবে একই আসবে, শুধু ওখানে 2 আছে এখানে 1 আছে, বা আমরা পড়েছি e অ্যাক্সিস h2 e লম্ব মানে লম্ব সমদ্বিখণ্ডকের বলা হয় 2:1 2:1 যেই হবে নিচে ওখানে 2 গুণ থাকে এখানে তাহলে 2 গুণ হবে, তাই kp/r³ আসবে kp/r³ আসবে। আর এটা আমরা কি বলছি e নেটটা কি করেছে, তাই kp/r³ √3 cos স্কয়ার থিটা প্লাস 1 3 cos স্কয়ার থিটা, যে কোনো তড়িৎ দ্বিমেরু মানে যে কোনো অবস্থানের জন্য তড়িৎ দ্বিমেরুর উপর তড়িৎ দ্বিমেরুর উপর লব্ধি তড়িৎ ক্ষেত্র হচ্ছে তড়িৎ ক্ষেত্রটা কত হবে kp/r³ 3 cos স্কয়ার থিটা √3 cos স্কয়ার থিটা প্লাস 1। এরপরে আমরা পড়ব যে টাউ, পরে আমরা টাউ এটা দেখব। আমাদের দুটো টপিক বাকি আছে, দুটো টপিক হয়ে গেল 4-5টা কোশ্চেন করে আছে। 2kp টর্ক তাই না বানানটি হয়েছে কিনা দেখুন। টর্কটা আমরা এইভাবে টাউ দিয়ে ডিনোট করি, এটাকে বলা হয় টাউ, এটাকে বলা হয় আমাদের কি টাউ, এটাকে আমাদের কি বলে টাউ। আচ্ছা টাউটা কি, যখন আচ্ছা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কি প্লাস মাইনাস, যখন এটা দুটি সমান এবং সমান্তরাল এবং হচ্ছে কি সমান্তরাল বিপরীতমুখী বল, যখন দুটি সমান এবং সমান্তরাল বিপরীতমুখী বল প্লাস কিউ আধান অপেক্ষা করে, যখন দুটি সমান এবং সমান্তরাল বিপরীতমুখী বল প্লাস কিউ আধান পি এর উপর মানে হচ্ছে কত পি এর উপর মানে হচ্ছে তড়িৎ দ্বিমেরু প্রক্রিয়া হবে, তখন একটা টাউ এর সৃষ্টি হয়, ধর এখানে প্লাস কিউ আধান আছে ইউনিফর্ম হতে হবে, ইউনিফর্ম তড়িৎ বলরেখা মাইনাস এখানে একটা বিন্দু, এইবার কি আমাদের কাজ করবে প্লাস ই, এইবার কি আমাদের কাজ করবে তারপরে এইবার আমাদের কি কাজ করবে f প্লাস কিউ f কি কাজ করবে f প্লাস কিউ আর আমাদের এইবার কি কাজ করবে f মাইনাস কিউ। তো এইবারটা 0, তারপরে দেখো ফোর্সটা 0, যদি সমান এবং সমান্তরাল বিপরীতমুখী ফোর্স ক্রিয়া করেছে, তাহলে এখানে ধরছি আমরা এখানে হচ্ছে থিটা কোণ ছিল, তাহলে আমাদের এটার সাথে মানে হচ্ছে এখানে আমরা ধরে নিচ্ছি এখানে থিটা আছে,
হচ্ছে আমাদের থিটা আছে, তাহলে মোট বলটা কি, মোট ফোর্সটা কি আসবে, ফোর্স এফ ও ইউ আর ফোর্স এটা কত আসবে, জিরো আসবে না, প্লাস কিউ মাইনাস কিউ ইকুয়ালস টু জিরো, am I correct? প্লাস কিউ মাইনাস কিউ ইকুয়ালস টু জিরো। আচ্ছা আমরা কি জানি, এটা হচ্ছে কত, এটা হচ্ছে টাও করছে, তাহলে টাও এর জন্য আমাকে কি আসবে ভালো করে দেখো, টাও ইকুয়াল টু টাও, এখানে তড়িৎ দ্বিগুণ একটা সিস্টেম, তাহলে পি এর সাথে সমান, তাহলে পি এর সাথে সমান, পি এর সাথে সমান তড়িৎ দ্বিগুণ সিস্টেমে পি, পি যদি সৃষ্টি হবে ই হবে, ই আসবে যে কোনো অবস্থানে যাবে, সেটা আমার কি রয়েছে পি ই সাইন থিটা, পি সাইন থিটা, পি ই সাইন থিটা, পি ই সাইন থিটা। আরেকটা আছে টাউ ইজ ইকুয়াল টু 2, টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে 2 কিউ এল, 2 কিউ এল এফ মানে এফ cos এল সাইন থিটা, সাইন থিটা 2 কিউ এল মানে কি, আমরা পি, এফটাকে আমরা কি ধরেছি ই, কারণ এক কুলম্ব যখন এক কুলম্ব আধান বল, এক কুলম্ব আধান তড়িৎ ক্ষেত্রের মধ্যে কেউ টেস্টে যদি এক কুলম্ব আধান অনুভব করে, তখন এফ আর ইটা সমান টাউ, তাহলে যখন সাইন থিটা আসে ভেক্টরের ক্ষেত্রে সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট হয়, টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে কত পি ক্রস, টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে কত পি ক্রস ই, টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে কত আমাদের পি ক্রস ই, টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে কত পি ক্রস ই। আচ্ছা টাউটা কখন ম্যাক্স হবে, কখন মিনিমাম হবে, টাউটা কখন ম্যাক্স হবে 90 ডিগ্রিতে, মিনিমাম কখন হয় 0 ডিগ্রিতে, কারণ এটা তো জিরো, কারণ এটা তো জিরো। দেখি টাউটা আমরা কি শিখেছি, কিন্তু সমান্তরাল সমান বিপরীতমুখী ফোর্স থাকবে, যার ফলে একটা তড়িৎ দ্বিমেরু সৃষ্টি হবে এবং ফোর্সটা কি হবে, ফোর্সটা জিরো আসবে, তাহলে 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 যেটা পাবো সেটা হচ্ছে এ টাউ, তাহলে আমাদের যে বিচ্যুত হয়েছে থিটা কোণে ঘোরাবে, যে টাউটা আমাদের কি, ফোর্সটা জিরো আসবে, ফোর্সটা যদি জিরো আসে, ফোর্সটা যে জিরো আসবে, ফোর্সটা একটা সমান এবং সমান্তরালমুখী বিপরীতমুখী বল এবং তড়িৎ দ্বিমেরুর উপর টাক সমান এবং সমান্তরাল বিপরীতমুখী বল ক্রিয়া করে একটা তড়িৎ দ্বিমেরুর উপর টাও ক্রিয়া হয়, সেই টাওটাকে পি ই সাইন থিটা, টাওটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 কিউ এল সাইন থিটা, তাহলে হচ্ছে পি আর পি টাও, যখন সাইন থিটা আমি ভেক্টরে শিখেছিলাম, সাইন থিটা যখন থাকে তখন সেদিন পি আর ই এর মধ্যে হচ্ছে আমাদের কি থাকে, পি আর ই এর মধ্যে ক্রস প্রোডাক্ট থাকে, তাহলে টাও ইজ ইকুয়াল টু পি ক্রস ই, টাও ইকুয়ালস টু পি ক্রস ই, ভালো করে বুঝো, টাও ইকুয়ালস টু পি ক্রস ই, টাও ইকুয়ালস টু পি ক্রস ই। আচ্ছা এরপরে আমরা পড়বো হচ্ছে তড়িৎ দ্বিমেরুর, তড়িৎ দ্বিমেরুর বিক্ষিপ্ত করতে কৃতকার্য, তড়িৎ দ্বিমেরু বিক্ষিপ্ত করতে কৃতকার্য। তড়িৎ দ্বিমেরু কৃতকার্য, তড়িৎ দ্বিমেরু ওয়ার্ক ডান করো, তড়িৎ দ্বিমেরু বিক্ষিপ্ত করতে কৃতকার্য, তাই সেটা কি আসবে ভালো করে বোঝো, ভালো করে বুঝো, করে বুঝো। তো এখানে একটা ই কাজ করছে, এই বরাবর থোড়া নিচে কাজ করছে, এখান থেকে আমরা হচ্ছে কত আলফা নিলাম। আচ্ছা এমনি ওয়ার্ক ডানের সঙ্গে কি, একটা বল সে যদি স্মরণ ঘটাতে পারে কোনো কিছু কাজ করে, কাজ করতে হলে কি এফ ইন্টু এস, ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস, এফ ইন্টু এস যাই হোক ডব্লিউ, যখন এফ মানে বলটা যখন কাজ করে, কাজের ফলটা যখন রেজাল্ট যখন আমরা পাবো, যখন মনে করো এই যে একটা বল আছে, এই যে একটা মনে করো এটাকে আমরা ধরে আছি, এটাকে আমি ছেড়ে দিলাম নিচে পড়লো, তার মানে কি সে তার স্মরণ ঘটিয়েছে, তো এইখান থেকে এই পজিশন আসছে, তো তাহলে এটা হচ্ছে কথা, এই যে ভালো করে দেখো এটা হচ্ছে কথা, এটা হচ্ছে আমাদের ফোর্স, আমি এটা ধরে আছি, আমি ফোর্স দিচ্ছি ধরে আছি, আমি যখন এটাকে ছেড়ে দেবো এইভাবে, তাহলে কি আমাদের স্মরণ ঘটেছে, তাহলে সেটা কি ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। কিন্তু যখন আমরা অ্যাঙ্গেলের ক্ষেত্রে দেখবো তখন তো আমরা এইভাবে ছেড়ে দিতে পারবো না, তখন হচ্ছে আমাদের এটা মনে করো এটা ছিল 90 ডিগ্রি, ভালো করে বুঝো,
ভাবো পিটা কাজ করছিল আমাদের 90 ডিগ্রিতে, পিটা আমাদের কাজ করছিল হচ্ছে কত 90 ডিগ্রিতে, পিটা আমাদের কাজ করছিল হচ্ছে 90 ডিগ্রিতে, পিটা আমাদের কাজ করছিল 90 ডিগ্রিতে, ওটাকে আমি সরিয়ে এনেছি কত আলফাতে, আলফা কোণে বিচ্যুতি ঘটিয়েছে, আলফা কোণে বিচ্যুতি ঘটিয়েছে, তাহলে আমাদের কি কাজ করবে, এই বরাবর হচ্ছে আমাদের কিউই প্লাস কিউ আধানের জন্য, কিউই প্লাস কিউ আধানের জন্য কিউই, আর এখানে হচ্ছে মাইনাস কিউ আধানের জন্য কিউই আধান কাজ করবে। আমাদের ডব্লুটা কি আসবে, ডব্লু ইজ ইকুয়াল টু টাউ, টাউ ইন্টু হচ্ছে কত টাউ ইন্টু ডি ডব্লিউর জন্য টাউ ইজ ইকুয়াল টু ডি আলফা, ডি আলফা ডি আলফা ডি আলফা। আচ্ছা ডি আলফাটা কি হবে, আমার সাইন থিটা নিয়েছিলাম না ওইখানে, আমরা যখন সাইন থিটা নিয়েছিলাম তো, তাহলে সাইন ডি আলফার জন্য আমাদের কি হবে, সাইন থিটা ডি টাউ ইজ ইকুয়াল টু টাউ, টি ডব্লিউ ইজ ইকুয়াল টু টাউ, টি ডব্লিউ ইজ ইকুয়াল টু টাউ, টাউ ইন্টু সাইন আলফা, তাহলে হচ্ছে টাউটা কি হচ্ছে আমাদের, টাউ এর মানটা বসাবো টাউ পি ই, টাউ ইজ ইকুয়াল টু পি ই সাইন আলফা, পি ই সাইন, এটা কি আমাদের সরণ, এটাকে আমরা কি বলছি সরণ ইন্টু কস, কারেক্ট, পি সাইন আলফা ইন্টু ডি আলফা, আমরা কারেক্ট, ভালো করে দেখো, ভালো করে বুঝে নাও, পি ই সাইন আলফা ইন্টু এটাকে ইন্টিগ্রেশন ডি ডব্লিউ পি ই কনস্ট্যান্ট ভেরিয়েশন সাইন আলফা ডি আলফা, সাইন আলফা ডি আলফা। আচ্ছা সাইন আলফা যদি আমরা করি তাহলে আমাদের সাইন আলফা ইন্টিগ্রেশন আমাদের আসবে, সাইন আলফা ইন্টিগ্রেশন আসবে, সাইন আলফা ইন্টিগ্রেশন আসবে মাইনাস কস আলফা, মাইনাস কস আলফা, এটা হচ্ছে কত থিটা 1 টু থিটা 2, তাহলে আমাদের এটা আসছে কত থিটা 1 টু থিটা 2। আচ্ছা পিই, তাহলে আমাদের পিই, পিইটা পিটা কি, পিইটা কি আমাদের পিই মাইনাস কস থিটা 1 মাইনাস কস থিটা 2, মাইনাসে মাইনাসে প্লাস, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট কস থিটা 2, তাহলে আমাদের কি আসছে পিই ডব্লিউ 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 পিই কস থিটা 1 মাইনাস কস থিটা 2। তাহলে আমরা কি শিখলাম, W is equal to PE cos theta 1 into cos theta 2, PE cos theta 1 minus cos theta 2, এটা হচ্ছে W। আলফা কোন বিচ্যুতি ঘটলো, আলফা কোন বিচ্যুতি ঘটলো মানে এইভাবে ছিল, আমি এইভাবে কোন বিচ্যুতি ঘটিয়েছি, ধরো এটা ছিল হচ্ছে কত 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে ছিল, আমি এটাকে স্মরণ করিয়েছি কোন দিকে, এই দিকে, তাহলে এটা হচ্ছে কত আমাদের 90 ডিগ্রি, আলফা কোণে, এটা যদি আলফা হয় এখান থেকে, তাহলে এটা আমাদের আলফা কোণ বিচ্যুতি ঘটে, আলফা কোণ বিচ্যুতি ঘটে, আলফা কোণ বিচ্যুতি ঘটার জন্য E is equal to টাউ ইন্টু ডি আলফা, টাউ ইন্টু ডি আলফা, ডি ডব্লিউ ইজ পি সাইন আলফা, সাইন আলফা ইন্টিগ্রেশন করলে মাইনাস কস আলফা, তবে থিটার মধ্যে থিটা টুতে গেলে আসবে আমাদের W is equal to PE, W is equal to PE cos theta 1 minus cos theta 2, cos theta 1 minus cos theta 2, এটা গেল তড়িৎ দ্বিমেরুর বিক্ষিপ্ত কৃতকাজ গেল। আচ্ছা এটা দেখে নাও, তারপরে আমরা করব, এবার আমরা করব, আচ্ছা এখান থেকে আমরা একটা জিনিস জানতে হবে, W মাইনাস PE cos theta ছিল না, W is equal minus PE cos theta আমি ধরে নিচ্ছি। আচ্ছা cos theta কখন আসে, ভেক্টরে হচ্ছে আমাদের যখন P ডট E থাকে, P ডট E থেকে, W is equal to P ডট E মানে হচ্ছে W is equal to P ডট E, W is equal to হচ্ছে কত P ডট E, W is equal to হচ্ছে কত P ডট E মানে হচ্ছে cos theta কখন আসে ডট প্রোডাক্টের জন্য, আর sin theta কখন আসে তখন আসে ক্রস প্রোডাক্টের জন্য, তাহলে আমাদের এটা হয়ে গেল। এরপরে আমরা করব হচ্ছে গাউস থিওরেম করব, না আমাদের একটা টপিক বাকি আছে তড়িৎ ফ্লাক্স, একটা আমার বাকি আছে তড়িৎ ফ্লাক্স। মুছছে দিচ্ছি, চ্যাপ্টারটা খুবই সহজ আবার খুবই কঠিন। তড়িৎ ফ্লাস্ক, তড়িৎ ফ্লাস্ক, তড়িৎ ফ্লাস্ক, তড়িৎ ফ্লাস্ক, তড়িৎ ফ্লাস্ক, তড়িৎ ফ্লাস্ক আমরা পড়ব। তড়িৎ ফ্লাস্কের হচ্ছে তড়িৎ ফ্লাস্ক, তড়িৎ ফ্লাস্ককে আমরা ফাই দ্বারা ডিনোট করব, 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 ফাই দ্বারা ডিনোট করব তড়িৎ ফ্লাস্ককে। তড়িৎ ফ্লাস্ক হচ্ছে
তড়িৎ ফ্লাস্ক হচ্ছে আমাদের তড়িৎ ফ্লাস্ক হচ্ছে কোনো একটা ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে তড়িৎ ক্ষেত্র যায় কোনো তড়িৎ মানে কোনো একটা ক্ষেত্রফল বা কোনো একটা সমান্তরাল পাতের উপরে বা কোনো একটা সমান পাতের উপরে বা সমান্তরাল পাতের উপরে ইলেকট্রিক ফিল্ড লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে আমরা কি বলবো, তড়িৎ ফ্লাস্ক বলবো। ধরো কিভাবে বোঝায়, ধরো এখানে একটা এটা আছে, এটার উপরে লম্ব হয়ে মানে থিটাটা যখন 90 ডিগ্রি যে বল প্রয়োগ করবে ইটা এইভাবে আসতে পারবে ইটা এস এর উপরে ডিএস এর উপরে ইটা ডিএস এর উপরে যে বলটা প্রয়োগ করবে যে বলটা প্রয়োগ করবে সেটা হচ্ছে আমাদের কি আসবে, সেটা হচ্ছে আমাদের তড়িৎ প্রয়োগটা কি আমাদের একটা ডিএস ক্ষেত্রফল বলতে ইটা হচ্ছে লম্ব হবে, মানে হচ্ছে কিভাবে বোঝায়, ধরো এই একটা পেন আছে, এই একটা পেন এটা একটা পেজ। যখন এটা এইভাবে ভালো করে বুঝো, যখন এটা এইভাবে মনে করো এটা একটা ডিএস ক্ষেত্রফল যখন এইভাবে তড়িৎ ক্ষেত্র আসছে এটাকে বলছে না, তড়িৎ ক্ষেত্র এটাকে আসছে এটাকে বলছে, ভালো করে বুঝো। তড়িৎ ক্ষেত্র মনে করো এটা তড়িৎ ক্ষেত্রে যাচ্ছে এইভাবে, এটাও লম্ব হয়ে যাচ্ছে কিন্তু তার মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু ডিএস ক্ষেত্রফলের উপরে যখন লম্ব হবে মানে হচ্ছে এইভাবে ডিএস ক্ষেত্রফলের উপরে এইভাবে মানে হচ্ছে এইভাবে যখন মানে হচ্ছে আমাদের হচ্ছে কথা এইভাবে যখন তড়িৎ ক্ষেত্রটা প্রয়োগ মানে হচ্ছে যাবে তখন তাকে আমরা বলবো প্লাস, যে এইভাবে যেতে হবে আমাদের, এই যে এটাকে বলছে আমরা তড়িৎ প্লাস, এইভাবে যাওয়াটাকে আমরা বলছি হচ্ছে কত তড়িৎ প্লাস। কিন্তু যখন আমরা এটাকে এইভাবে যাচ্ছে, এটা যখন এইভাবে যাবে, এটা যখন এস ক্ষেত্রফলের উপর এইভাবে যাবে তখন তাকে বলবো না। আমরা ধরছি এটার সঙ্গে আমাদের কোন করে আছে হচ্ছে কত এইভাবে যাচ্ছে ধরছি, আমাদের হচ্ছে কত এইটা এইভাবে যাচ্ছে, এটা হচ্ছে কত ডিএস ক্ষেত্রফল, আমার হচ্ছে এইভাবে যাচ্ছে। এবার এসটা তো এইভাবে আছে, এসটা তুমি এইভাবে নিতে পারো, যেভাবে নিতে পারো। থিটা আসবে এখানে, থিটা নিলাম, তাহলে হচ্ছে কত আমাদের আসছে কত ফাই ইজ ইকুয়াল টু ই ফাই ইজ ইকুয়াল টু ই ডিএস cos থিটা, phi is equal to EDS cos theta। আচ্ছা এটা হচ্ছে d phi, তাহলে phi is equal to আমরা কি লিখতে পারি, E summation ds cos theta, হ্যাঁ কি না? আচ্ছা আমাকে যদি এটাকে রিকপ করতে হয় তাহলে phi is equal to E dot ds বা E dot s, phi is equal to হচ্ছে কথা আমাদের E dot s, হচ্ছে আমাদের কথা E dot s। ভালো করে বুঝেছো তো এই প্লাসের জন্য 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সমান ভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন এস ক্ষেত্রফলের উপরে যখন ইটা ঢুকবে তখন তাকে বলা হবে তড়িৎ প্লাস। এবার আমাদের বাকি যে গাউস থিওরেম তিনটে টপিকস পড়াবো, শেষ। অন্য আরেকদিন আমি অঙ্ক পড়াবো, আজকে আর ভালো লাগছে না। তাহলে আমরা কি করাবো, গাউস থিওরেম 1 মিনিট। গাউস থিওরেম, এটা হচ্ছে আমাদের কি গাউস থিওরেমটা কিভাবে করতে হবে, গাউস থিওরেমটা আমাদের হচ্ছে কত, হ্যাঁ ওখানে আমি একটা জিনিস বলতে গেছি, ওটা হচ্ছে বদ্ধ তলের মধ্যে দিয়ে যেতে হবে। ই ডট ডিএস যেটা সেটা হচ্ছে বদ্ধ তলের মধ্যে দিয়ে যে ইটার যায়, বদ্ধ তলের মধ্যে দিয়ে যে ইটা যায় সেটাকে বলা হচ্ছে তড়িৎ প্লাস। বদ্ধ তল মানে হচ্ছে এটা তো বদ্ধ তল ছিল, এটা কি খোলা লুপ ছিল, এটা কি এরকম ছিল, আচ্ছা কোন একটা জিনিস আছে সেটা এরকম, নিশ্চয়ই এরকম না, সেটা একটা বদ্ধ তলের মধ্যে দিতে, মানে যেগুলো পড়ার থেকে বদ্ধ তলের মধ্যে দিয়ে যেতে হবে। বদ্ধ তল মানে এরকম, বদ্ধ তলের মধ্যে দিয়ে গেল। তাহলে গাউস থিওরেমটা কি, গাউস থিওরেমটা হচ্ছে আমাদের গাউস থিওরেম বলছে কোন একটা বদ্ধ তলের মধ্যে দিয়ে যাওয়ার যাওয়া তড়িৎ ফ্লাস্কের আছে ই ডট ডিএস তার মোট আধানের 1/ε গুণ
আচ্ছা 1/x গুণ বা যে কোনো মাধ্যমে 1/x গুণ মানে আছে বলতে চাইছে ই ডট ডিএস মানে আছে এটা তড়িৎ প্লাসটা কি হচ্ছে ই ডট ডিএস সামেশন ই ডট ডিএস এটা হচ্ছে কত প্লাস ছিল ডট ডিএস এটা হচ্ছে কত q/f(r) এটা হচ্ছে গাউস থিওরেম। তার মানে কি বলতে চাইছে কোন বদ্ধতলের মধ্য দিয়ে কোনো একটা বদ্ধতল মানে এরকম তল কোন বদ্ধতলের মধ্য দিয়ে যখন যাবে যখন কোন বদ্ধতলের মধ্য দিয়ে কোন একটা বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই আগের অভ্যন্তর অবস্থা মানে আগের এখানে আধান ছিল এই আধানের অভ্যন্তরে অবস্থিত কিউ এর সাথে 1/x গুণ হবে কোন একটা বদ্ধতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স যখন ওর মধ্যে নিশ্চয়ই আগে কি বলছে সেই কিউ আধানে 1/x গুণ কি বলছে গাউস থিওরেম বলা হয়। গাউস থিওরেমটা আমরা কি কির জন্য করব গাউস থিওরেমটা আমরা করব হচ্ছে কত একটা আহিত পরিবাহীর জন্য করব আচ্ছা ওই 3D এর জন্য যেটা আমরা পড়ছিলাম যে সিগমা ডিএস বাই আর স্কয়ার যেটা আমরা পড়েছিলাম ফোর্সের ক্ষেত্রে ওটাই আমরা এখানে করব। তাই যে ই ডট ডিএস আমরা এখানে কি জানি এখানে আমি ধরছি ছোট্ট একটা ক্ষেত্রফলের জন্য বা ডিএস এর জন্য এটা হচ্ছে কত এটা হচ্ছে আমাদের নিকটতম বিন্দুতে যে এই বরাবর এখান থেকে হচ্ছে আমাদের কাজ করছে এই বরাবর আমাদের হচ্ছে বলতে আর এদের পরিবাহী এটা হচ্ছে অনাহিত এটা হচ্ছে বলতে আহিত পরিবাহী হচ্ছে কত প্লাস কিউ আধান আছে তো এইবার মধ্যে কি পি আছে এটা হচ্ছে আমাদের ডিএস আচ্ছা ভেতরে ইটা আমরা বলেছিলাম কেন জিরো হবে নেট ইটা জিরো এইটা জিরো ভেতরে ইটা জিরো এর কোনো উপাংশ আছে এই বরাবর কোনো এর উপাংশ আছে এই বরাবর এর কোনো উপাংশ আছে এই বরাবর এর কোনো উপাংশ আছে এর কোনো উপাংশ নেই তাহলে এটা হচ্ছে জিরো তাহলে আমরা কি পেলাম ds is equal to q by f sin r ds equals to q by f sin r আচ্ছা কিউটা আমরা কি বলছিলাম সিগমা ds by f sin r is equal to ds তাহলে আমরা কি পাচ্ছি is equal to q by f sin r তাই বলছি কোন বদ্ধতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ওই আগের পরিবাহিত অবস্থিত কিউ আধানে 1/f sin r গুণ বোঝা গেছে 1/f sin r গুণ তাহলে আমরা আজকে কি বললাম ফার্স্ট থেকে একবার রিকাপ করব গাউস থিওরেম এই দুটোই মেন আর লাগে না তেমন লাগে না অঙ্ক আমি একদিন করাবো শুধু অঙ্কই করাবো সেদিন তাহলে আমরা কি পড়েছি কুলম্বস ল পড়েছি কুলম্বস লটা কি বলেছে কুলম্বস ল আমি একবার ট্র্যাক করে দিই কুলম্বস ল বলেছে F k q1 q2 বাই r স্কয়ার কেটা হচ্ছে কেটা হচ্ছে 1/4 পাই f sin r এটা হচ্ছে যে কোনো মাধ্যম ছিল আর এটা ছিল f sin r নট আসবে আচ্ছা একটা বলা হয়নি এটা হচ্ছে পারমিয়াবিলিটি যখন বলে দিল f sin একটা ফোর্স আছে সেটা যে কোনো একটা মাধ্যমে ক্রিয়া করছে আর একটা বলে দিচ্ছে শূন্য মাধ্যমে তখন তোমাকে বার করতে হবে কি এটা হচ্ছে ডাইলিউট কনস্ট্যান্ট এটাকে বলা হচ্ছে ডাইলিউট কনস্ট্যান্ট এই কে আর এই কে কিন্তু সেম না এটা তুমি বড় হাতের কে এটা ছোট হাতের কে ঠিক আছে এই কে কিন্তু সেম না এটাকে বলা হচ্ছে f বাই হচ্ছে কত এই f sin r বাই হচ্ছে কত f sin r নট এটাকে বলা হচ্ছে ডাইলিউট কনস্ট্যান্ট আচ্ছা এটা হয়ে গেল আচ্ছা আমরা কি f টা মানে ক্লজ হয়ে গেল এটা আমরা কি বলছি এটা ইজ ইকুয়াল টু f বাই q আবার কি বলছি k এটাকে বলছি q1 বাই হচ্ছে কত q1 বাই হচ্ছে কত q1 বাই হচ্ছে কত r স্কয়ার এটা পড়েছি আচ্ছা এটা গেল আমাদের আর কি পড়েছি তড়িৎ দ্বিমেরুর জন্য p ইজ ইকুয়াল টু 2q এটা পড়েছি তাহলে যখন অ্যাক্সিস বরাবর ছিল ই অ্যাক্সিস বরাবর দ্বিমেরুর ক্ষেত্রে আমরা কি পড়েছি ই অ্যাক্সিস বরাবর আমরা পড়েছি হচ্ছে কত 2 ই অ্যাক্সিস বরাবর আমরা কি পড়েছি 2 kpr
বাই হচ্ছে 2kpr বাই হচ্ছে কত r স্কয়ার মাইনাস l স্কয়ার তার হোল স্কয়ার। এটা যখন rটা গেটার গেটার আছে 2kpr বাই হচ্ছে কত r কিউব, কখন r গেটার গেটার এলো, এটা আমরা পড়েছি। আচ্ছা ই হয়ে গেল, তাহলে ই লম্বের ক্ষেত্রে আমরা কি করেছি kpr বাই হচ্ছে কত kpr বাই হচ্ছে কত r স্কয়ার প্লাস l স্কয়ার ইনটু 3/2 ইনটু 3/2 ইনটু হচ্ছে কত যখন ইকুয়ালস 2kr 2 সরি kpr সরি kpr এখানে kpr হবে তো k সরি r টা কেটে গেছে তো kpr, তাহলে হচ্ছে kpr বাই হচ্ছে কত, আচ্ছা তাহলে হচ্ছে r টু দি পাওয়ার সরি এখানে r থাকবে না, কেপি বাই হচ্ছে কত আর কি হবে কেপি টু কেপি ওখানে হচ্ছে কেপি বাই হচ্ছে কত আর স্কয়ার প্লাস হচ্ছে কত এল স্কয়ার আর এখানে হচ্ছে কত আর কেপি বাই হচ্ছে কত আর কিউ, আর যখন আছে যে কোনো পয়েন্টের জন্য যে কোনো পয়েন্ট এনি পয়েন্টের জন্য আমরা কি করলাম, এনি পয়েন্টের জন্য আমরা কি কি করেছি, এনি পয়েন্টের জন্য আমরা করেছি হচ্ছে এগুলো আমরা সব প্রুফ করেছি দেখেছো। তাহলে আমরা এখানে এনি পয়েন্টের জন্য কি করেছি কেপি বাই হচ্ছে কত আর কিউ, kp by r cube into হচ্ছে কত into হচ্ছে কত 3 cos square theta 3 cos square theta minus 1 plus 1 3 cos square theta plus 1 আর হচ্ছে e এন্ড পয়েন্টের জন্য kp by r cube e 3 cos square theta plus 1 আর এখানে হচ্ছে কত আর আর হচ্ছে কত এটা হয়ে গেল। আর আমরা পড়লাম হচ্ছে কত টাউ পড়েছে, টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে 2ql cos 2ql sin theta 2ql sin theta 2ql sin theta আর হচ্ছে কত 2ql sin theta বাই হচ্ছে p cross e পড়েছে p cross তো p cross e পড়েছে p cross e এর ম্যাক্স কখন হয়, ম্যাক্স হচ্ছে ম্যাক্স মিনিমাম হচ্ছে কত, মিনিমাম হচ্ছে কত 90 ডিগ্রি, ম্যাক্স হচ্ছে কত 90 ডিগ্রিতে, মিনিমাম হচ্ছে কত 0 ডিগ্রিতে। আচ্ছা আর কি কি পড়েছে আমরা এখানে পড়েছে যে w is equal to pe cos theta 1 cos theta 1 minus cos theta 2 এটা পড়েছি। তাহলে হচ্ছে w is equal to minus p dot e পড়েছি pe cos theta পড়েছি pe cos theta পড়েছি প্লাস is equal to কি বলছে কোন পদতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ক্ষেত্রকে কি বলছে p dot e dot ds বলেছি, মানে es আর p is equal to es cos theta এটা পড়েছি। আর কি বলছে এটা কখন এইভাবে যখন যে ম্যাক্স এটাকে ম্যাক্স হচ্ছে কত ম্যাক্স হবে মিনিমাম হবে হচ্ছে 90 ডিগ্রিতে, ম্যাক্স হবে হচ্ছে 0 ডিগ্রিতে, cos 0 ডিগ্রি মানে 1। আচ্ছা যখন কখন এটা ডব্লিউটা হচ্ছে কত 0 ডিগ্রি থেকে তো 0 ডিগ্রি থেকে হচ্ছে কত 180 ডিগ্রিতে যাবে, 180 ডিগ্রিতে যাবে তখন ডব্লিউটা হচ্ছে 2 PE আসবে 2 PE আসবে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রিতে যাবে, এটা বলেন 2 PE আসবে। আর কি বলেছে গাউস থিওরেমে বলেছে E ডট গাউস থিওরেমে বলেছে গাউসে কি বলেছে গাউসটা বলেছে হচ্ছে আমাদের কত গাউসটা বলেছে E dot ds is equal to হচ্ছে q by epsilon এটা বলেছে আমাদের গাউসের কি এটা বলেছে তো। আর আমরা কি বলেছিলাম f is equal to 1d এর জন্য আমরা কি বলেছিলাম আধান বণ্টনে ওটা আমরা কি বলেছিলাম f is equal to হচ্ছে kq by kq into integration by হচ্ছে lambda dl by হচ্ছে r square। আর যখন আমরা ক্ষেত্রফলের জন্য বলেছিলাম 2d এর জন্য তখন ক্ষেত্রফলের জন্য আমরা কি বলেছিলাম হচ্ছে f is equal to kq integration তবে হচ্ছে ds তারপরে হচ্ছে কত s সিগমা ds বাই হচ্ছে কত r স্কয়ার। আর আমরা যখন আয়তন 3d এর জন্য আমরা যখন বলছি তখন ডেনসিটিকে আমরা রো ধরেছিলাম, তাহলে আমাদের কি আসছে f is equal to kq integration rho into dv বাই হচ্ছে কত r স্কয়ার rho into dv বাই r স্কয়ার। মেন হচ্ছে আমাদের এই ফর্মুলাগুলো আর তেমন কিছু ফর্মুলা নেই, এটা মনে রাখতে গাউস থিওরেম কোন পদতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ প্লাস সেই আধানের মধ্যে সেই অবস্থানে যে আধান আছে তার 1/epsilon নট গুণ epsilon গুণ আসবে হচ্ছে ফার্স্টে আমরা কি করেছি f is equal to k q1 into q2 বাই হচ্ছে r স্কয়ার তার মাত্রা করেছি e হচ্ছে f/q হচ্ছে বাই হচ্ছে f তো f is equal to eq এটা করেছি p is equal to 2ql তো e axis হলো 2kr বাই r স্কয়ার সরি 2kpr বাই হচ্ছে r স্কয়ার এটা বোঝা যাচ্ছে না 2kpr বাই হচ্ছে কত r স্কয়ার মাইনাস l স্কয়ার। তো এই লম্ব হচ্ছে কত ep বাই হচ্ছে কত r স্কয়ার প্লাস l স্কয়ার ইনটু টু দি পাওয়ার তো হচ্ছে r স্কয়ার kp বাই হচ্ছে কত r স্কয়ার প্লাস l স্কয়ার 3/2 e axis এনি তো হচ্ছে e axis বা e লম্ব e axis আর হচ্ছে লম্ব সমদ্বিখণ্ড করে এই দুটো অনুপাত করলে কি হবে 2:1 এর এখানে 2 আছে এখানে কিছু না তাই 2:1 এটা বাই এটা
ভালো করে এটা ইস্টু এটা যখন করবো তখন 2:1 আসবে একদম। তাই ই এনি পয়েন্টে কি আসবে, কেপি বাই আর কিউব, কেপি বাই হচ্ছে কত আর কিউব ইন্টু রুট ওভার 3 কস স্কয়ার থিটা প্লাস 1। তাহলে টাউটা কি হবে 2 কিউএল সাইন থিটা, 2 কিউএল সাইন থিটা, 2 কিউএল সাইন থিটা। এটা আরেকটা আছে দেন 2 কিউএল সাইন থিটা না 2 কিউএল এফ 2 এফ কিউএল আসবে। টাউ ইজ ইকুয়াল টু 1 মিনিট 2QL E sin theta 2QL E sin theta sorry 2QL E sin theta 2QL E sin theta আসবে 2QL E sin theta আসবে 2QL E sin theta 2QL E sin theta আসবে বা x অনুসারে যাই হোক তাহলে হচ্ছে 2QL E sin theta আসবে। তাহলে হচ্ছে P cross E আসবে P cross E sin theta হচ্ছে কত P cross E। তাহলে P cross E ম্যাক্স আসবে কত 90 ডিগ্রিতে, মিনিমাম আসবে কত 0 ডিগ্রিতে, প্লাস হচ্ছে কত E dot ds প্লাস হচ্ছে কত E dot ds। তাহলে প্লাসটা কখন 0 আসবে, যখন E dot ds মানে ডট করে হচ্ছে ES cos theta যখন 0 আসবে তখন এটা আসবে ম্যাক্সিমাম, তাহলে cos theta যখন 90 আসবে তখন এটা আসবে কত মিনিমাম। তাহলে W is equal to P cos theta 1 minus cos theta 2। যখন কখন এটা 2P আসবে, যখন এটা কখন দ্বিগুণ হবে, বলটানটা কখন দ্বিগুণ হবে তখন কখন 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি থেকে হবে। W আবার হচ্ছে কত W is equal to minus P dot T বা হচ্ছে এটাকে বলা হয় P dot T, এটাকে বলা হচ্ছে স্থিতি শক্তি বলে, তখন এটাকে বলা হয় P dot T। তো গাউস থিওরেম হচ্ছে E dot ds বাই হচ্ছে Q by F sin r naught। এই ছিল আমাদের 12 এর ইলেকট্রিক ফিল্ডের সমস্ত সূত্র বা সমস্ত থিওরি। পরের দিন আমি অঙ্ক করাবো আর এই সূত্রগুলোই মেন ইম্পর্টেন্ট, আর তেমন কিছু নেই, আর একটা দুটো এদিক সেদিক আছে সেটা কোনো ব্যাপার না। সব শেষে আমাদের এটাই বলা উচিত, ফিজিক্স বা যে কোনো সাবজেক্ট আই ক্যান ডু ইট, সব কিছু শুরু করার আগে সব কিছু শেষ করার পর এটা বলা দরকার আই ক্যান ডু ইট। ঠিক আছে, আজ এত পর্যন্তই।